নিঃসন্দেহে ডিএক্সএন এর যারা আমরা মেম্বার, আমরা ডিস্ট্রিবিউটর, আমরা লিডার, যে পর্যায়ে আছি না কেন, আমরা পৃথিবীর সেরা গ্যানোডার্মা আমাদের হাতে। এটা অলরেডি প্রুভেন, সারা পৃথিবী থেকে প্রুভেন যে পৃথিবীতে অনেক গ্যানোডার্মা থাকতে পারে, পৃথিবীতে অনেক গ্যানোডার্মার কোম্পানি থাকতে পারে, গ্যানোডার্মা থাকতে পারে, কিন্তু ডিএক্সএন এর গ্যানোডার্মা হলো পৃথিবীর সেরা গ্যানোডার্মা। কারণ এটার ইউনিক প্রোডাকশন টেকনোলজির কারণে। যে টেকনোলজি ডিএক্সএন ইউজ করে, এটা রেয়ার। এরকম টেকনোলজি, ইউনিক টেকনোলজি কেউ ইউজ করে না। আমরা দেখেন, আজকে আমি ইউনিক টেকনোলজির বিষয়ে কিছু কথা বলার আগে যে কথাগুলো বলবো, আমরা বেসিক কথা জানবো। অনেকে হয়তো নতুন আছে, আমরা ম্যাক্সিমাম আমরা পুরাতন আছি, তারপর আমরা একটু শেয়ার করে দিচ্ছি। আজকে বাংলাদেশে যেখানে আমরা আমরা ডিএক্সএন এর মাশরুম নিয়ে কাজ করি, গত সপ্তাহে আমরা একটা জার্নালে দেখছি যে বাংলাদেশের গভর্নমেন্ট মাশরুমের উপরে, গভর্নমেন্টের কোটি কোটি টাকা বাজেট নতুন ভাবে আরো দিচ্ছেন। কেন দিচ্ছেন? এই কারণে দিচ্ছেন যেন মাশরুম চাষটা ভালোভাবে বাংলাদেশে হয়, মাশরুম যেন বাংলাদেশের মানুষ ব্যবহার করতে পারে। মাশরুম যদি মানুষ ব্যবহার করে, তাহলে মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে, মানুষের স্বাস্থ্য খাতে মানুষ ভালো থাকবে। স্বাস্থ্য খাতে যখন ভালো থাকে মানুষ ভালো থাকবে, তখন দেশের প্রোডাক্টিভিটি বাড়বে। দেখেন, সেই কাজটা কিন্তু গভর্নমেন্টও করছে, আমাদের কাজটা, আমরা যে কাজটা করছি আলহামদুলিল্লাহ। আমাদের ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিউজিন যে কাজটা আজ থেকে 41 বছর আগে শুরু করছেন। আমাদের কোম্পানি আজকে সারা পৃথিবীতে 31 বছর, কিন্তু কোম্পানির ডক্টর লিম কিন্তু শুরু করছেন তারও 10 বছর আগে। তার মানে 41 বছর আগে উনি যে চিন্তা করছেন, আমরা কিন্তু আজকে সারা পৃথিবীতে আইসা এই চিন্তার রেজাল্ট কিন্তু এখন ভোগ করছি সারা দুনিয়ার মানুষ। দেখেন, সারা দুনিয়ার মানুষ আমরা ভোগ করছি। আমরা সেই গ্যাউন্ডারমার কথাই বলছি, যে গ্যাউন্ডারমা নিয়ে আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গভর্নমেন্ট কথা বলছে আলহামদুলিল্লাহ। তো এখানে যারা মার্কেটিং এর সাথে আমরা আছি, আমাদের বেসিক কিছু জানা দরকার। দেখেন, আমরা মাশরুম, প্রথমত আজকে আমরা জানবো আমাদের মাশরুমটা ইউনিক কেন। সারা ওয়ার্ল্ডে তো অনেক মাশরুম আছে, আমাদেরটা ইউনিক কেন, আলাদা কেন? আমাদেরটা আলাদা হওয়ার প্রথম কারণ হলো আমাদের ফাউন্ডার। আমরা সবাই জানি, বিশেষায়িত মাশরুম গুলাকে আলাদা করছেন। অর্থাৎ পৃথিবীর যত মাশরুম আছে, ক্লাসিফাই করলে ফুড ভ্যালু মাশরুম গুলাকে যদি আলাদা করি, আমরা সবসময় খেয়ে থাকি বাটন মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, মিল্কি মাশরুম, শিতাকে মাশরুম, এরকম অসংখ্য মাশরুম আছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি মাশরুম গুলা। কিন্তু পৃথিবীর যে রাজা মাশরুম যেটাকে আমরা বলি কিংস মাশরুম, যেটা রেড মাশরুম, লাল মাশরুম কিন্তু রেয়ার। যে মাশরুমটা নিয়ে ডক্টর লিম কাজ করছেন, এবং উনি ওনার গবেষণার যে পত্র, সেখান থেকে বলছেন প্রায় 200 রকমের লাল মাশরুম গ্যানোডার্মা পৃথিবীতে আছে, যেখান থেকে উনি বিভিন্ন ভাবে বাছাই করে 6টা প্রজাতি আমাদের জন্য নিয়ে আসছেন। এই 6টা প্রজাতিকে উনি যে ইউনিক একটা টেকনোলজি ব্যবহার করছে, দিস ইজ এ, মানে কি বলা হয়, এটা চমৎকার একটা টেকনোলজি ব্যবহার ব্যবহার করছেন, একটা আশ্চর্যতম টেকনোলজি ব্যবহার করছেন, যে টেকনোলজির কারণে আমরা আজকে আমাদের মাশরুমটা পৃথিবীর সেরা মাশরুম। এখানে কি কি ইউজ করছেন টেকনোলজি? একটা হলো টিস্যু কালচার মেথড ইউজ করছেন, একটা অর্গানিক কাল্টিভেশন ইউজ করছেন, একটা কোল্ড প্রসেস ইউজ করছেন, ফাইবার সেপারেশন ইউজ করছেন, মাইক্রো পাউডারেশন ইউজ করছেন, আলট্রা বায়োলেট ট্রিটমেন্ট ইউজ করছেন। দেখেন, এই 6টা মাশরুমকে উনি একসাথে করার জন্য এই 6 রকমের টেকনোলজি উনি প্রসেস করছেন। তার মধ্যে প্রথম টেকনোলজি কি? টিস্যু কালচার। দেখেন, আমরা সবাই জানি এই টিস্যু কালচার মেথডে আমাদের মাশরুমটাকে 6টা থেকে একটা নেওয়া হয়েছে, যেটা আমরা কলমি পদ্ধতি বলি। এই টিস্যু কালচার নেওয়া হয়েছে কেন? নেওয়া হয়েছে টিস্যু কালচার মেথড, দেখেন, টিস্যু কালচার নেওয়া হয়েছে এনশিওর করছেন আমাদের মাশরুমের যে জেনেরিক ভ্যালু আছে, অর্থাৎ মাশরুমের ভিতরের যে গুণ আছে, 6টা মাশরুমের মধ্যে যে গুণ আছে, 6টা মাশরুমের গুণ যেন অক্ষুণ্ণ থেকে একটাতে নিয়ে আসা যায়। অর্থাৎ 6টা মাশরুম খেতে গেলে আপনাকে আমাকে 6 বার খাইতে হবে। কিন্তু এটাকে যদি উনি টিস্যু কালচার মেথড করে এর ইন্টারনাল যে জেনারিক যে ভ্যালু গুলো আছে, যে গুণটা আছে, সেটা ঠিক রাখার জন্য উনি কিন্তু এই টিস্যু কালচার মেথডটা ইউজ করছেন, এবং 6 in 1 নিয়ে আসছেন। দেখেন, অর্গানিক কাল্টিভেশন কেন করছেন? এই কারণে করছেন যে ন্যাচারাল ভ্যালু গুলা যেন নষ্ট না হয়, এনশিওর করার জন্য। এটার মধ্যে কোনো ফার্টিলাইজার ইউজ করা নাই, কোনো সার দেওয়া হয় নাই, অর্গানিক কাল্টিভেশন করছেন। কোল্ড প্রসেস কেন করছেন? হিট ট্রিটমেন্ট করেন নাই। কোল্ড প্রসেস এই কারণে করছেন কারণ এটাকে যদি তাপ দিয়ে শুকানো হয়, তাহলে এর অনেক ধরনের
মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা আমি একটু পরে আলোচনা করব। চমৎকার যে নিউট্রিশন গুলো আছে, কিছু নিউট্রিশন আছে যদি হিটিং প্রসেস ইউজ করা হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমরা অনেক খাবার দেখেন, আমরা খাবার যখন রান্না করি দেখুন অনেক খাবারের গ্রান আপনার নাকে আসতেছে, আসলে আমরা গ্রান নাকে পাচ্ছি, বিষয়টা কিন্তু এই না। আসলে খাবারের গ্রান মানে নাকে পাওয়া মানে কি, নিউট্রিয়েন্ট ভ্যালু গুলা বাতাসে উঠতেছে, যেটা আপনার শরীরে যাচ্ছে না। যে কারণে আজকে দেখেন সারা পৃথিবীতে কিন্তু এখন স্টিম খাবার অনেক বেশি মানুষ খায়। আমরা যে কুকিং প্রসেস আমরা ইউজ করি, এখন মানুষের কুকিং প্রসেসও চেঞ্জ হয়ে গেছে, কারণ নিউট্রিশন ভ্যালু গুলো যেন ঠিক থাকে। তাই এই কারণে দেখেন ডিএক্সনও কোল্ড প্রসেস ইউজ করছেন, হিটিং মেথড না। ফাইবার সেপারেশন করছেন কি করার জন্য, হাইয়েস্ট কনসেন্ট্রেশন করে ফ্রুট ভ্যালুটা নেওয়ার জন্য। এবং মাইক্রো পাউডারেশন করছেন, আলট্রা ভায়োলেট ট্রিটমেন্ট ইউজ করছেন। আলট্রা ভায়োলেট ট্রিটমেন্ট কেন ইউজ করছেন, কারণ এটাকে ময়শ্চারকে ঠিক রাখার জন্য আলট্রা ভায়োলেট ট্রিটমেন্টটা আমাদের জন্য ইউজ করছেন। এই যে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলা একটা চমৎকার টেকনোলজি, একটা চমৎকার ইউনিক টেকনোলজি ডিএক্সএন এর হাতে আছে, যেটা কিন্তু আমরা দেখে আসছি। আমরা সারা, কি বলা হয়, সারা দুনিয়ার মানুষ কিন্তু যারা মালয়েশিয়াতে যাচ্ছে ডিএক্সএন এর যখন প্রসেসিং সিস্টেম গুলো আমরা যখন দেখি, না আশ্চর্য হওয়ার মতো জিনিস। অনেক অনেক জায়গায় অনেক মাশরুম চাষ করে, এই মাশরুম গুলা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মাশরুম গুলা আপনার কি কি বলা হয়, চাষ করার সময়, প্রসেস করার সময় দেখা যাচ্ছে তার ফুড ভ্যালু গুলা নষ্ট হয়ে যায়, তার ফুড ভ্যালু গুলা থাকে না, ফুড ভ্যালু গুলা ঠিক মতো রাখতে পারে না। তো যাক আমরা আজকে যে যে জিনিসটা আশা করি আপনারা এই জিনিসগুলো জানেন, তারপর আমি শেয়ার করছি যে এই 6টা প্রসেস ইউজ করে ডিএক্সএন তার মাশরুমটা চাষ করছে। এখন প্রশ্ন হলো, এই মাশরুমের প্রোডাক্টের পজিশনিং আমাদের কি করা উচিত? এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। এই মাশরুমের মধ্যে আমরা জানি এই মাশরুম পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট কন্টেইন করে ফুড ভ্যালু। অদ্যবধি পৃথিবীতে যত মাশরুম আছে, যত খাবার আছে, তার মধ্যে মাশরুম হলো খাবার যার মধ্যে প্রায় 450টা মেডিসিনাল ইফিকেসি আছে, ঔষধি গুণ আছে, প্রায় 450 রকমের ঔষধি গুণ আছে। দেখেন, ভাত রুটি মাছ মাংস শাক সবজি ফলমূল আমরা খাই, কিন্তু এত বেশি পরিমাণে খাদ্য ফুড ভ্যালু কোনো খাবারে নাই যে খাবার যেটা মাশরুমের মধ্যে আছে। যে কারণে এটাকে বলা হয় খাবারের মধ্যে সেরা খাবার, সুপিরিয়র খাবার, সর্বশ্রেষ্ঠ খাবার। তাহলে আমরা আজকে যদি পজিশনিং করি, খেয়াল রাখবেন এই মাশরুমের পজিশনিং করার জন্য আমাদের খুব জানার বিষয় হলো আমরা আসলে কোথায় করব। আমরা প্রথমত জানবো আসলে আমরা খাবার যে খাই কেন খাই। আমাদের বেঁচে থাকার জন্য খাবার খাই। আসলে বেঁচে থাকার জন্য খাবার যে খাই, এই খাবারটা আমাদের সেলুলার ফাংশনে যখন যায়, সেলুলার ফাংশন আমাদের জন্য দুইটা জিনিস তৈরি করে, একটা হলো এনার্জি আর একটা হলো ওয়েস্টেজ তৈরি করে। এনার্জি তৈরি করে আর ওয়েস্টেজ তৈরি করে। কিন্তু আমরা বডিতে র মেটেরিয়ালস হিসাবে দিচ্ছি অক্সিজেন এবং নিউট্রিশন। বাতাস থেকে অক্সিজেন দিচ্ছি এবং খাদ্য দিচ্ছি, এবং খাদ্য থেকে নিউট্রিশন দিচ্ছি। আজকে দেখেন যে নিউট্রিশনের কথা একটু আগে বললাম, পৃথিবীতে যত নিউট্রিশন ভ্যালু খাবার আছে, তাহলে মাশরুম হলো সবচেয়ে সারা নিউট্রিশন খাবার। তাহলে মানে দেখেন পজিশনটা আপনি কোথায় নিয়ে গেছেন। আজকে আমরা পজিশনিং করি কোন জায়গায় দেখেন, আমরা পজিশনিং করি, ফোকাসিং করি একটা জায়গায়, সে জায়গাটা হলো রোগ, রুগী। খেয়াল রাখবেন, ডিএক্সএন এর মার্কেট অনেক বড় মার্কেট। ডিএক্সএন এর মার্কেট হলো 750 কোটি টাকা, 750 কোটি মানুষের মার্কেট। ডিএক্সএন এর মার্কেটকে আপনি আমি যেন হাসপাতালের ভিতরে ঢুকাই না দেই, ও ডাক্তারের চেম্বারে ঢুকাই না দেই, এটা নিষেধ। আমরা ডিএক্সএন এর মার্কেটটা ওভারঅল 750 কোটি মানুষের গোড় দৌড়ায় পৌঁছে দিব। কারণ 750 কোটি মানুষের জন্য খাদ্য দরকার, খাবার দরকার। এই খাবার দ্বারা 750 কোটি মানুষ বেঁচে আছে, বেঁচে থাকবে, একটা বেটার হেলথ পাবে যদি সে বেটার নিউট্রিশন পায়। আজকে এখানে আমাদের বিপত্তি, আমরা যত খাবার খাই সেই খাবারের মধ্যে বেটার নিউট্রিশন গুলো আমরা আর পাই না। আমরা আজকে বেটার নিউট্রিশনের আশায় আমরা টক্সিফাইড খাবার খেয়ে ফেলি বেশি, টক্সিন যুক্ত খাবার খেয়ে ফেলি বেশি, যেটাকে আমরা প্রসেসিং খাবার বলি, যেটা আমরা বিভিন্ন ধরনের কালারিং খাবার বলি, যেটা আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল খাবার বলি, যে খাবারগুলো আমরা আজকে প্রতিনিয়ত খেয়ে দিনকে দিন আমরা অসুস্থের দিকে যাচ্ছি। দেখেন, তাহলে আমরা আজকে যে কাজটা করব, আমাদের খাবারের জায়গাটা যদি আমরা চেক করতে পারি, দেখবেন আপনি একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। কারণ আপনার বডির সার্কুলেশনে অক্সিজেন এবং নিউট্রিশন ছাড়া কিছু দরকার নাই। অক্সিজেন এবং নিউট্রিশন যদি পান, বডি আপনার জন্য এনার্জি তৈরি করবে আর অয়েস্টেজ তৈরি করবে, আর বডিটা পারফর্ম করবে লাইক
120 ইয়ার্স, 130 ইয়ার্স, 140 ইয়ার্স। আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার ব্রেন, আপনার ফুসফুস এই অদ্যাবধি এই সময়ে এতটুকু কাজ করার কথা। আশার বাণী হলো কিছু বছর আগেও কিন্তু আমাদের গড় আয়ু কম ছিল, এখন কিন্তু গড় আয়ু বাড়ছে, কারণ মানুষের সচেতনতা আমরা দিন কি দিন দেখছি বাড়ছে। এবং এই সচেতনতা বাড়ার পিছনের যারা কাজ করে তাদের মধ্যে ডিএক্সএন অন্যতম। ডিএক্সএন প্রিভেনশন নিয়ে কাজ করে, প্রতিরোধ করার জায়গায় কাজ করে, যে কারণে আমরা এই জায়গায় সেরা। তা আসেন আমরা আজকে দেখবো আমরা যে প্রবলেমের মধ্যে আছি, আমরা আসলে টক্সিনের মধ্যে আছি। যে টক্সিন, আমরা আনওয়ান্টেড সাবস্টেন্স আমার বডিতে প্রতিনিয়ত ঢুকছে। আমরা ফ্রি রেডিক্যাল আমাদের বডিতে আছে। আমাদের স্ট্রেস লেভেল প্রচন্ড পরিমাণে বেশি আছে। আমাদের মডার্ন লাইফ স্টাইল, যেটা আমরা বলি আধুনিক জীবনের সাথে আমরা আছি। দেখেন আমরা আজকে আধুনিক জীবনের সাথে আমরা রেডিয়েশন জোনে আছি, সেটা মোবাইল বলেন আর টেকনোলজি যত ধরনের আছে আমার সামনে, আমাদের সামনে। আমাদের এই টেকনোলজির যে টক্সিন আমরা নিচ্ছি। আমরা ইটিং হ্যাবিট, আমাদের খাদ্যের যে অভ্যাস, আমরা কি বলা হয় আমরা নিচ্ছি, এবং আমাদের মেল নিউট্রিশন, পুষ্টির অভাব। আমরা দেখেন আজকে তো কত পুর খাবার খাচ্ছি, পুর নিউট্রিশন খাবার খাচ্ছি। পুর নিউট্রিশন বলতে আমরা যেটা বুঝাচ্ছি, দেখেন আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অনেক দামি ফুড খাচ্ছি। আমরা হয়তো কোনো বড় একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, কিন্তু আমরা আসলে কি খাচ্ছি? আসলে আমরা এখানে নিউট্রিশন ঘাটতি খাবার খাচ্ছি, যেটা আমরা মেল নিউট্রিশনে ভুগে যাচ্ছি। নিউট্রিশন গুলো আমরা খাইতে পারছি না, আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে আজকে আমরা কি করব? ডিএক্সএন প্রোডাক্ট কি করবে আমাকে প্রোভাইড করবে কোন জায়গায়, যেই জায়গায় আমরা, যেই ওয়েতে আমরা, যে পথে আমরা বিষাক্ত হয়ে যাচ্ছি, যে পথে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, সেই জায়গায় ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে সাপোর্ট দিয়ে একটা বেটার হেলথ আপনাকে দিবে। সেই জায়গায় আমরা আছি, সেই জায়গায় আমরা কাজ করবো, সেই জায়গায় নিয়ে আমরা আছি। আসেন আমরা আজকে গ্যাওনর্মা নিয়ে কথা বলছি। গ্যাওনর্মার মধ্যে আমরা সবাই জানি, তারপরে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। আমরা আজকের বেসিক আলোচনাগুলো করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা আরেকটু এলোমেন্ট আলোচনা করব। দেখেন মেজর ইনগ্রেডিয়েন্টস এখানে বলা হয়েছে, গ্যানোডার্মার মধ্যে যে মেজর ইনগ্রেডিয়েন্টস গুলো আছে: পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনিসিন, টাইটারপেনিড, গ্যানোডারিক অ্যাসিড। আমি এই পাঁচটার কথা বললাম, আর ছটা LZ8। এক একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে মডার্ন মেডিসিন, আধুনিক চিকিৎসার অনেক অনেক এক্সক্লুসিভ ওষুধ তৈরি করে। যেমন পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনিসিন, আমি বলে ফেলছি, কিন্তু এর মধ্যে এই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আজকে মরণ ব্যাধি, আমরা যেটা বলি ইভেন মরণ ব্যাধি ক্যান্সার, সেই ক্যান্সারের যে ইনজেকশন, সেটাও কিন্তু আজকে এই এই পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনিসিন, টাইটারপেনেট এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে। তার মানে এই ন্যাচারাল সোর্স গুলো থেকে কিন্তু আমরা আজকে এই ন্যাচারাল সোর্স গুলো কিন্তু আমরা রেগুলার পাচ্ছি, আমাদের সে মাশরুমের মধ্যে পাচ্ছি। আজকে এই পলিস্যাকারাইড নিয়ে যদি আমরা কথা বলি, আনবিলিবল যে পলিস্যাকারাইড মানব দেহের জন্য কত বেশি অত্যাবশ্যকীয়। অর্গানিক জার্মেনিয়াম কি পরিমাণে আমার বডিতে দরকার, কিভাবে ক্যান্সার সেলের সাথে ফাইটিং করতে পারে আমার অর্গানিক জার্মেনিয়াম। তার মানে এই জিনিসগুলো কিন্তু ন্যাচারাল সোর্সে আমরা কিন্তু মাশরুমের মধ্যে পেয়ে যাচ্ছি, মাশরুম থেকে আমরা ব্যবহার করতে পারছি। এইভাবে প্রায় 450টারও বেশি এরকম ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের বডিতে আছে, আমাদের দেহে আছে। আমরা আজকে এই জায়গায় কিছু আলোচনা করতে চাচ্ছি। এখন আসেন, গ্যাওনর্মা খেলে আমরা চাইলেও, দেখেন আজকে আমরা চাইলেও আমাদের শরীরে বিষ আসে, না চাইলেও বিষ আসে। সহজ কথা একদম বুঝেন। ডক্টর লিম তার বাসায় যে কথা বলছে, উনি যে কথাটা, যে উনি যেই জায়গায় কাজ করছে, কাজটা কোন জায়গায় দেখেন। উনি বলছেন আমি কিন্তু ফার্মেসি করি নাই। মানে ফার্মেসি বলতে আমি কিন্তু অ্যালোপ্যাথি ড্রাগ তৈরি করি নাই। অ্যালোপ্যাথি ড্রাগ তৈরি করলেও কিন্তু উনি পারতেন, উনি কিন্তু ড্রাগের ফার্মাসিউটিক্যাল ইউনিট তৈরি করলে পারতেন, উনি কিন্তু করে নাই। উনি এমন এক কাজ করছেন যে কাজটা করলে আপনার যেন অ্যালোপ্যাথি ড্রাগের কাছে যাইতে না হয়। দেখেন আমাদের সবারই কিন্তু চিন্তা, আমরা সবাই কিন্তু চাই, কি চাই? আমরা যেন ওষুধ না খাই। মানে ওষুধ বলতে আমি যেটা বোঝাচ্ছি, অ্যালোপ্যাথি ড্রাগ যেন আমরা না খাই। কেউ চাই না, আমরা আমরা কেউ চাই না হসপিটালে ভর্তি হইতে। কেউ চাই না আমরা কি হইতে, মরণ ব্যাধি যে রোগ ব্যাধি গুলো আছে তার সাথে আমরা লড়াই করতে কেউ চাই না। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমরা কিন্তু এই মরণ ব্যাধি যে রোগগুলো আছে তার সাথে আমরা প্রতিনিয়ত আজকে এখন পরিচিত হচ্ছি। অনেক মানুষ মরণ যন্ত্রণা হাসপাতালে কাতরাচ্ছে, আর আমরা জানছি না, আমরা জানি না আমাদের কি হবে, আমরা কোন রাস্তায় হাঁটছি। আমরা নিশ্চিত আমরা যে রাস্তায় হাঁটছি, যারা আজকে হসপিটালে আছে তাদের রাস্তায় আমরা হাঁটছি। অর্থাৎ আমরা কেমিক্যালের সাথে আছি, আমরা ড্রাগের সাথে আছি,
আমরা কি বলা হয় লাইফস্টাইলে বিষের সাথে আছে, বিষাক্ত জিনিসের সাথে আছে। এখানে আমাদের চেক করা দরকার, আমাদের যত্ন নেওয়া দরকার। যদি যত্ন না নেই তাহলে আমরাও কিন্তু এই বিভীষিকাময় অবস্থায় যাব। ডিএক্সএন এর জ্ঞানরমা হলো আপনার পরিবারের জন্য, আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষায়, স্বাস্থ্য পরিচর্যায় যত্ন, সোজা কথা যত্ন, একদম পারফেক্টলি যত্ন করার মতো জিনিস হলো জ্ঞানরমা মাশরুম, লাল মাশরুম। যুগান্তকারী, ধনন্তরী, পৃথিবীর সারা মাশরুম আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষায়, স্বাস্থ্য সুরক্ষায় অত্যাবশ্যকীয়। লাইক এ ওয়াটার, আমি সবসময় বলি লাইক এ ওয়াটার, অত্যাবশ্যকীয়, পানির মতো। পানি যেমন দরকার, এটাও দরকার। তার মানে এই মাশরুম যদি খান কি হবে, এই মাশরুমের কাজ হলো বডির ভিতরে, খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ কথা, মাশরুমের কাজ হলো বডির ভিতরে যত বেশি পরিমাণে ইমিউনিটি বুস্ট করতে পারে, বডি তত বেশি শক্তিশালী থাকে। আজকে দেখেন এই ইমিউনিটি বুস্টিং, ইমিউনিটি বুস্ট করার জন্য আজকে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন, আজকাল বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস আছে ইমিউনিটি বুস্টিং করার জন্য। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন হলো, গ্যানোডার্মা হলো পৃথিবীর সারা ইমিউনিটি বুস্টিং করার মাশরুম। পৃথিবীতে সবচেয়ে বেশি ইমিউনিটি বুস্টিং করার যে খাদ্য, সেই খাদ্যের নাম হলো গ্যানোডার্মা মাশরুম। এই গ্যানোডার্মা মাশরুম যদি আমরা খাই, এই গ্যানোডার্মা মাশরুম যদি আমরা ব্যবহার করি, এই গ্যানোডার্মা মাশরুম আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট করতে সহযোগিতা করবে। দেখেন, আমরা আমাদের শরীরটাকে আল্লাহ তাআলা বলছে ওয়ান্ডারফুল মেশিন, পৃথিবীর জটিল, কঠিন, দামি মেশিন। এত দামি এবং জটিল মেশিন পৃথিবীতে একটাও নাই যেটা মেশিন, অটোমেটিকলি কাজ করে। এটার জন্য একটা মেশিন, অটোমেটিক সুইচ দেওয়া আছে। খাবার খাইছেন, দেখেন অটোমেটিকলি আপনার গলগর্দন করছেন, স্টমাকে চলে গেছে, লার্জ ইন্টেস্টাইন দিয়ে আপনার খাবার পরিপাক হয়ে আস্তে করে স্টুল বের হয়ে গেছে, আপনি বাথরুম বেরিয়ে গেছে। তার মানে ভিতরে যাওয়ার পরে কত হাজার রকমের কাজ হয়েছে, যে কাজ কিন্তু আপনি জানেনই না, কিন্তু বডি করে ফেলছে। বডি এখানে রাখে নাই। আপনার বডিতে যদি একবার চিন্তা করেন, আপনার পেটের স্টমাকে যে এক লোকমা ভাত হজম হয় নাই, আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। তার মানে এখানে আপনি এক লোকমা ভাত বলেন আর একটা মাংসের হাড় বলেন খেয়ে ফেলছেন, দেখেন ওটা গলায় ফেলছে একদম, গলায় ফেলে সার অংশ রেখে অসার অংশ বের করে দিচ্ছে। এটা ওয়ান্ডারফুল মেশিন। এই মেশিনকে কি করতে হবে, এই গ্যানোডার্মা দিয়ে বুস্ট করতে হবে। বুস্ট যদি করি আমাদের কি হবে, আমাদের বডির যে স্বাভাবিক কাজ আছে সেই স্বাভাবিক কাজকে সে সুন্দর রাখবে। লাইক 120 ইয়ার্স, 130 ইয়ার্স, 140 ইয়ার্স। আধুনিক চিকিৎসা বলে হার্ট, কিডনি, লিভার অত বয়স কাজ করার কথা, কিন্তু দুঃখজনক হলো সত্যি এটা করছে না। কেন করছে না? আমরা বিষের সাথে সারাক্ষণ আলিঙ্গন করছি, বিষ নিচ্ছি। তো যাক, আমরা আজকে যদি মাশরুমটা আমরা ব্যবহার করতে পারি, মাশরুমটা আমরা খাইতে পারি, মাশরুমটা আমরা বিভিন্ন ভাবে নিতে পারি, তাহলে আমাদের ইমিউনিটি বুস্ট করে বডির যে ময়লা ডিসচার্জ করার ক্ষমতা, সেটাকে আরো আরো প্রাণবন্ত করবে, আরো শক্তিশালী করবে। সাধারণত কিছু কেমিক্যাল ময়লা বডি থেকে বের হওয়ার জন্য আমরা, বের হয় না, জমাকৃত থাকে। এই গ্যানোডার্মা মাশরুম যদি আমরা খাইতে পারি, এই টক্সিন গুলা, এই অপ্রয়োজনীয় বিষ গুলা শরীরের যে যে প্রান্তে জমা হবে সেটাকে ডিটক্সিফিকেশন করতে সহযোগিতা করবে। দেখেন, এটাই বলছে বডি মেটাবলিক সিস্টেমে ওয়েস্টেজ তৈরি হয়, বডি নিজেও ওয়েস্টেজ ভিতরে তৈরি করে, এবং আমরা বাইরে থেকেও কিন্তু ওয়েস্টেজ মানে টক্সিন তৈরি করে, আমরা বাইরে থেকে কিন্তু টক্সিন দেই। বডির ভিতরে টক্সিন কি হয় দেখেন, যেমন এক্সাম্পল বোঝার স্বার্থে বলছি, আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে, তার মানে বডি ওয়েস্টেজ তৈরি করে ফেলছে, বডির মধ্যে জমা হয়ে গেছে, লিভারে চর্বি জমে গেছে। এখন দেখেন, আপনার প্যানক্রিয়াস প্রপার কাজ করে না, ইনসুলিন তৈরি হয় না প্রপারলি, যে কারণে আপনি যে কার্বোহাইড্রেট খাবার খাইছে, বডি থেকে নিউট্রালাইজেশন হওয়ার জন্য, মানে কি বলা হয়, সুগারটাকে ব্যালেন্স হওয়ার জন্য, নিউট্রালাইজ হওয়ার জন্য কাজ হচ্ছে না। ব্লাডে কিন্তু সুগার বেশ বাড়তেছে, তার মানে টক্সিন বডি তৈরি হয়ে যাচ্ছে। দেখেন, আপনার বডিতে যখন ফ্যাট জমে যাবে, চর্বি জমে যাবে, সেটা লিভারে যেমন জমে, এটা আপনার হাড়ের আটারিতে জমতে পারে। যদি হাড়ের আটারিতে জমে, তাহলে দেখেন আপনার হাড়ে ব্লকেজ হয়ে যাবে। তার মানে এই রকম নানাবিধ সমস্যায় আমাদের বডিকে আমরা নিজেরাই তৈরি করে ফেলছি। আর এটাকে আমরা বলি ইন্টারনাল টক্সিন জমা করে ফেলছি, বাহির থেকে তো টক্সিন নিচ্ছি। গ্যানোডার্মা মাশরুম যদি আমরা খাই, ইন্টারনাল এই টক্সিন গুলাকে অ্যাবলিশ করে দিবে, নিউট্রালাইজেশন করে দিবে, বের করে দিবে। এখন এখন আপনার লিভারের মধ্যে যদি কোনো চর্বি থাকে,
আর এটা যদি এক্সট্রা থাকে, যদি আপনার মাশরুম খাওয়ার পরে এটাকে ব্যালেন্স করে ফেলে, তাহলে আপনার যে ফ্যাটি লিভারের জামালাগুলো আছে না, সেগুলো থাকার কথা না। যদি আপনার হার্টের আর্টিং গুলা যদি আপনি পরিষ্কার করে ফেলে, তাহলে দেখা যাবে আপনার যে ব্লাডে ব্লকেজ ছিল, ব্লাডে চলা পেইনে যে ব্লকেজ ছিল, সেই পেইন গুলা পরিষ্কার হয়ে গেছে। আপনি চমৎকার একটা লাইফ লিড করতেছেন। আপনাকে আপনার তখন মনে হবে যে না, আপনি 1 ঘন্টা দৌড়াইলো আপনার মনে হয় যে আপনার ক্লান্তি লাগছে না। আর দেখেন আজকে মানুষ 10 মিনিট দৌড়াতে পারে না, 5 মিনিট দৌড়তে পারে না, নিচতলা থেকে চারতলা উঠতে পারে না। তার মানে কি পরিমাণে মানুষ আজকে অসুস্থ আছে। তো যাক, আমরা এই গাওয়াডারমা মাশরুম যদি আমরা রেগুলারলি খাই, দৈনন্দিন জীবনে খাই, আমরা সবাই ভালো থাকবো। এই জন্য বলছি আমাদের মাশরুমের পজিশনিং করবো কাকে? মাশরুমের পজিশনিং হবে ওয়েল বিইং, সবার জন্য, সুস্থতার জন্য। প্রেগনেন্ট লেডি থেকে শুরু করে আনটিল ডেথ সবাই মাশরুম খাবে। অর্থাৎ প্রেগনেন্ট লেডি, আমাদের মায়েরা, অন্তঃসত্ত্বা মায়েরা যারা আছে তারা মাশরুম খাবে। কারণ আজকের মায়েরা এবং আজকের যে বেবিটা পৃথিবীতে আসবে, রিক্স, এখন বর্তমানে যে রিক্সটা আছে, সেই রিক্সটা হলো ম্যাক্সিমাম আজকে দেখা যাচ্ছে রেশিও অনুযায়ী খুব বেশি পরিমাণে বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে, যেটা আমরা স্পেশাল চাইল্ড বলি বা প্রতিবন্ধী যাই বলি না কেন। এটার হার দিন দিন বাড়ছে। এটা বাড়ার কারণ কি? এই বাড়ার কারণ হলো, আবারও বলছি, রেডিয়েশন, কেমিক্যালাইজেশন। এই রেডিয়েশন এবং কেমিক্যালাইজেশনের কারণে আজকে আমাদের বাচ্চারা পৃথিবীতে আসতেছে বিভিন্ন ধরনের ত্রুটিযুক্ত হয়ে, ত্রুটি পেয়ে। তাহলে আজ এই মাশরুম যদি মায়ের গর্ভ থেকে দিতে পারি, আনবিলিবল একটা আপনার কি বলা হয় খাদ্য পেয়ে গেলেন, যে খাদ্যের মাধ্যমে মা এবং সন্তান, তা পৃথিবীতে যে সন্তানটা আসবে, আল্লাহ রহমতে সে একটা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনশাআল্লাহ সে একটা সুস্থ বেবি পৃথিবীতে আসবে এবং তার কোনো ত্রুটি হওয়ার চান্সেস খুবই কম। তারপরে দেখেন, মায়ের যে খাদ্যের ঘাটতিগুলো হয় প্রেগনেন্সি টাইমে, সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। কারণ এটাকে আমরা একটু আগে বলছি, প্রায় 450টা মেডিসিনাল এফিকেসি, ঔষধি গুণ এই খাবারের মধ্যে আছে, যে খাবার খেলে মা এবং সন্তান চমৎকার থাকবে। তাহলে এখন দেখেন তো, আমরা আজকে কি করতে পারি? আমরা চোখটা বন্ধ করলে কিন্তু আমাদের আশেপাশে আমাদের বোনেরা, আমাদের মায়েদেরকে কিন্তু আমরা দেখি, অনেকেই আছে, আমাদের সন্তান পৃথিবীতে আসতেছে। তাহলে সে দেখবেন এই মাশরুম খেয়ে যখন আসবে, এটা ডিফারেন্ট ব্রেইন সে নিয়ে পৃথিবীতে আসবে, সে একটা সুস্থ ভাবে পৃথিবীতে আসবে। তাহলে আমরা একটা কনজিউমার সেগমেন্ট পেয়ে গেলাম। সেকেন্ড যে কনজিউমার, সেটা হলো আমাদের ছোট বেবি গুলা। অনেকেরই আমাদের ছোট ছোট বেবি আছে আজকে। আজকে দেখেন ছোট ছোট বেবিদেরকে আমরা কেমিক্যালের সাথে পরিচয় করাই বেশি। কথায় কথায় আমরা কেমিক্যাল খাবার খাওয়াচ্ছি। সেটা ফাস্ট ফুড বলেন, জাঙ্ক ফুড বলেন, প্যাকেট ফুড বলেন, চিপস বলেন, চানাচুর বলেন, বিস্কিট বলেন, চকলেট বলেন, সে কোথায় কোথায় আমরা কেমিক্যালের সাথে আছি। আজকে আমরা দেখেন, আমরা ফেসবুক খুললে, পত্রিকা খুললে দেখা যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত, খাবার নিয়ে যারা কাজ করে তারা প্রচুর কাজ করছে। দেখেন তারা কি করছে, দেখাচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে আমরা যে চকলেট খাওয়াচ্ছি, এটা টেক্সটাইলের রং, টেক্সটাইল থেকে যে কাপড়ের রং দিয়ে চকলেট বানাচ্ছে। তার মানে কি ধরনের বিভীষিকাময় অবস্থা, যেটা বাচ্চার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, বাচ্চার লিভার সিরোসিস হয়ে যেতে পারে, বাচ্চার কিডনি ফেল করতে পারে, যেটা করছে আজকে দেখেন ছোট ছোট বাচ্চারা। এটা আমাদের কি কত পরিমাণে সচেতনতার ঘাটতি। তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা ওইসব খাবার থেকে বাচ্চাদেরকে দূরে রাখবো, চেষ্টা করবো আমাদের ওইসব খাবার, চেষ্টা না, ওইসব খাবার আমরা খাওয়াবেই না আমাদের বাচ্চাদেরকে। আমাদের বাচ্চাদের জন্য কি খাওয়াবে বিকল্প আমি একটু পরে আসছি। কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের শারীরিক গঠনের জন্য 1 থেকে 6 বছরের যে বাচ্চাদের জন্য আপনার জিএল মাশরুম খাওয়াবেন। এখন আমি বলতেছি, দেখেন এটা আমি আলহামদুলিল্লাহ আমি বলতেছি গত 20 বছর যাবত বলতেছি, এবং আমি জানি, আমি যাদেরকে বলছি, এখন হিউজ পরিমাণে জিএল এর একটা মার্কেট। আসলে আসলে সত্যি দেখবেন, অনেক বাচ্চা এই 1 থেকে 6 বছরের, 6 বছর যে বাচ্চা সময়গুলো আছে, এই সময়গুলো আমরা এই বাচ্চাদেরকে একদম ফার্মের মুরগির মতো বানাই ফেলছি, ফার্মের যে মুরগি এরকম বানাই ফেলছি। কারণ তাদের যে কেমিক্যালের সাথে তাদের পরিচয় করাই দিচ্ছি বেশি, কেমিক্যাল খাবার খাওয়াচ্ছি বেশি। বাচ্চারা দেখেন, এই ছোট ছোট বাচ্চা চশমা পরে, ছোট ছোট বাচ্চা চোখে দেখে না, ছোট ছোট বাচ্চার কত ধরনের জটিলতা। এই বাচ্চাকে জেল খাওয়ান, প্রতিদিন জেল খাওয়ান, দেখবেন বাচ্চার মেধা বিকাশের জন্য 1 থেকে 6 বছরের মেধা বিকাশ হয়। 1 থেকে 6 বছরের মধ্যে যে বাচ্চার যে মেধা বিকাশ হবে, ট্রিমেন্ডাস বাচ্চার মেধা বিকাশ হবে, আনবিলিবল। তার ব্রেনের যে, যে কি বলা হয়, ব্রেনের যে সার্কুলেশনটা এত সুন্দর হবে, দেখবেন বাচ্চা মেধা সম্পন্ন হবে এবং বাচ্চা হবে প্রিভেন্টিভ ক্ষমতায় চমৎকার থাকবে। এই বাচ্চা সহজেই দেখবেন রোগে আক্রান্ত হবে না। বাচ্চার সর্দি, ঠান্ডা, কাশি দেখবেন খুব কম হবে, খুবই কম হবে। এটা পরীক্ষিত। দেখবেন এই বাচ্চা ইমিউনিটি বুস্ট করে চমৎকার থাকবে। তার মানে দেখেন, সেকেন্ড কনজিউমার আমরা পেয়ে গেলাম, অয়েল বিং এর কনজিউমার, মানে প্রেগনেন্ট মা
ছোট বাচ্চা। তারপরে দেখেন টিনেজ ছেলে মেয়ে কি হয় আজকে দেখেন আমাদের অনেক বাচ্চাদের অনেক ধরনের শারীরিক ঘাটতি থাকে, অনেক ধরনের হরমোনাল ডিসঅর্ডার হয়। বাচ্চাদের দেখা যাচ্ছে, মেয়েদের বাচ্চাদের ছেলেদের কোনো অনেক ধরনের সিমটম দেখা দেয়, অনেক ধরনের অবাঞ্ছিত লোম চলে আসে, দেখেন অনেকের বাচ্চা, অনেক মেয়েদের দাড়ি চলে আসে, অনেক মেয়েদের মেয়েলি আহ, যে স্ট্রাকচার হওয়ার কথা এটা অনেক লেট হয়ে যায়, কারণ হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে আজকে আমাদের। এটাও কারণ হলো কেমিক্যালাইজেশন এবং রেডিয়েশন এবং আধুনিক জীবনের কারণে, এই কেমিক্যালের কারণে আজকে দেখেন হরমোনের উপরে প্রভাব ফেলছে, হরমোনের ডিসঅর্ডার করে ফেলতেছে। এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তার মানে আজকে আমাদের যদি টিনেজ ছেলে মেয়েদেরকে আমরা মাশরুম খাওয়াইতে পারি, অল্প করে খাওয়ান, অল্প অল্প করে খাওয়ান, দেখবেন আপনার বাচ্চা, আপনার মেয়ে এবং আপনার ছেলে, তাদের দেখবেন শারীরিক গঠনগুলো চমৎকার হবে, সুন্দর হবে। এবং আমাদের আজকে ইয়াং জেনারেশন যারা আছে, আমরা যেটা বলি একদম ইয়াং জেনারেশনটা আজকে বিউটিফিকেশন, পার্লারে যাচ্ছে, বিউটিফিকেশন করছে। কি করছে এটা, যে পার্লারে যে একদম এসিড খার গালের মধ্যে মাখতেছে। মেয়েরা আজকে যায় দেখেন পার্লারে যায়, ফেস মাস্ক করে, ফেসের কত কিছু করে। গ্যাওয়ারমা হলো পৃথিবীর সারা ফেস মাস্ক। গ্যাওয়ারমার আরজি এবং জিএল এর ক্যাপসুল দিয়ে যদি আপনি ফেস মাস্ক করেন, এটা নাম্বার ওয়ান পৃথিবীর ফেস মাস্ক। কারণ গ্যাওয়ারমা আমরা সবাই জানি, গ্যাওয়ারমা অর্থ হলো সুন্দর চামড়া, গ্যাওয়ারমা হলো শাইনিং স্কিন। এই গ্যাওয়ারমা দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। তো আসেন, তাহলে আমরা ইয়াং পিপলের কথা বললাম। মেরিড কাপল কারা? আজকে যারা আমরা বিবাহিত জীবন যাপন করছে, দেখেন আজকে বিবাহিত জীবন যাপন অনেকের মধ্যে দেখা যাচ্ছে অনেক ধরনের শারীরিক ঘাটতি হয়ে যাচ্ছে, তাদের অনেক ধরনের শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে, মেল এবং ফিমেলের। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধ্যত্বের মতো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ডাক্তাররা বলছে তাদের পৃথিবীতে তাদের সন্তান আসতেছে না। না আসার কারণ ডাক্তারও বুঝে না, কারণ বলছে আপনার তো টেস্ট করলে দেখা যাচ্ছে সব ঠিক আছে, তো বাচ্চা হচ্ছে না। কারণ কি? কারণ আসলে কিছু সূক্ষ্ম বিষয় আছে যে গুলা আমাদের নর্মাল টেস্টের অ্যানালিসিসে আসে না, যেগুলা কিন্তু ত্রুটি অবশ্যই আছে, যে কারণে হচ্ছে তার 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 যে কাঙ্ক্ষিত সে রেজাল্ট পাচ্ছে না। আজকে দেখেন এই ইয়াং মেরিড কাপলদেরকে আপনি মাশরুম খাওয়ান, দেখবেন মিরাকল। আমি আমার লাইফে অসংখ্য মানুষের মিরাকল ঘটনা আমি দেখছি, এটা আমি আমার লাইফে অসংখ্য মানুষকে দেখছি, 10 বছর 12 বছর আইসা বলতেছে বাবা, ভাই, বাচ্চা হয় না, বাচ্চা নাই। কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলতেছে সবই তো ঠিক আছে, কিছু বুঝছি না। দেখেন তারা 6 মাস 1 বছর পরে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক কবুল করছে। এবং তারা 1 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে আইসা বাচ্চা নিয়ে আইসা মনে করেন যে এসে হাজির। এইরকম ঘটনা কিন্তু, এই মিরাকল ঘটনা কিন্তু এই মিরাকল মাশরুম দ্বারা ঘটছে। তার মানে এখন দেখেন, আবারও আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, মার্কেট কত বড় দেখেন। মার্কেট এই শতাব্দীতে এর দিয়ে গ্যানোডার্মার মার্কেট কত বড় মার্কেট দেখেন। অর্থাৎ প্রেগনেন্ট লেডি, স্মল কিডস, টিনেজ ছেলে মেয়ে, ইয়াং পিপল, মেরিড কাপল, দেখেন ওল্ড সিটিজেন, তারপরে হচ্ছে ওল্ড সিটিজেন বয়োজ্যেষ্ঠ, যাদের আমাদের বাবা মা, দাদা দাদি, চাচা চাচি আছে, বয়স্ক আছে। এই বয়স্ক মানুষগুলা বয়সের কারণে তারা একটু দুর্বল, এটা স্বাভাবিক হবেই, কারণ তার 60 বছর 70 বছর যাবত কিডনি ফাংশনিং করছে, লিভার ফাংশনিং করছে, ফুসফুস ফাংশনিং করছে, ব্রেন ফাংশনিং করছে। তার মানে ব্রেন কেস ফাংশনিং করছে, তার অর্গান গুলা ফাংশনিং করতে 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 একটা সময় পরাস্ত হবে, দুর্বল হবে, এটাই নিয়ম। কিন্তু ওই সময় যদি তাকে মাশরুম দেন, দেখবেন সে লাইম ফিল করবে, রিল্যাক্স ফিল করবে, চাঙ্গা ফিল করবে। মাশরুম দেন এবং আপনার বাবা মায়ের দিকে খেয়াল রাখেন। বিশ্বাস করেন, এটা আমি আমার, আপনি আপনাদের খুশি করার জন্য বলছি না, আমি আমাদের ফ্যামিলিদের আত্মীয় স্বজনকে দিচ্ছি। এই বয়স্ক মানুষকে যখন দিবেন, দেখবেন যে সে বলবে যে আমি আরাম পাচ্ছি, সে বলবে যে আমি আগের চেয়ে একটু আরাম পাচ্ছি। আমি আমার এটা ঠিক যে বয়স্ক মানুষ কিন্তু এই না যে 100 কিলোমিটার দৌড়ে ফার্স্ট হবে, বিষয়টা তা না। কিন্তু তার দেখবেন যে তার চলা সে স্বাচ্ছন্দ্য ফিল করবে, আরাম ফিল করবে, তার শ্বাস প্রশ্বাস সে কোনোভাবে বুক ভরে নিতে পারতেছে। সে বলবে আমার সকালবেলা খুব বাথরুম পরিষ্কার হয়, আমি সকালে বাথরুম করতে পারি ভালো, আমার সুন্দর ঘুম হয়। তার মানে এই দেখেন, একটা বয়স্ক মানুষের কাছে আপনি এর চেয়ে কি বেশি আশা করবেন? এটাই তো আমরা আশা করি আমাদের বাবা মা, ভাই বোন, বাবা মায়ের কাছে, যারা আমাদের চাচাচি দাদা দাদির কাছে, যে সে একটা সুন্দর ঘুমাবে, সুন্দরভাবে সে হাঁটাহাঁটি করবে, সুন্দর একটা সে থাকবে। তার মানে দেখেন, আমরা কোন রোগীর কথা বলছি? কোন রোগীর কথা কিন্তু বলি নাই। ডক্টর লিম এই কথাই বলছেন। আজকে দেখেন এখানে ডাক্তারি পাণ্ডিত্য আমরা পরে করব, ডাক্তারি পাণ্ডিত্য করার কাজ কিন্তু আমাদের না। আমাদের কাজ হলো ওয়েল বিইং, এর কাজ, সুস্থতার কাজ। 750 কোটি মানুষ আমার টার্গেট। আমার টার্গেট পৃথিবীতে যত মানুষ আসবে তত মানুষকে আমরা সুস্বাস্থ্যের অধিকারী দেখতে চাই,
দীর্ঘায়ু দেখতে চাই, শতায়ু দেখতে চাই। পৃথিবীতে যেদিন থাকবে, যতদিন থাকবে, সে যেন কোনো যন্ত্রণা নিয়ে না থাকে, সে যেন পৃথিবী থেকে বিদায় নেয় একটা সুন্দরভাবে বিদায় নিতে পারে, যেটা আমাদের দাদারা কিন্তু নিছে। বয়সের বারে, বয়সের কারণে তারা পৃথিবী থেকে গেছে, কিন্তু তারা কিন্তু এত বেশি ক্যান্সার রোগী হয়ে যায় নাই, এত বেশি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে হসপিটালে আইসিইউর মধ্যে থেকে যায় নাই। কারণ আজ থেকে 100 বছর আগের শতায়ে মানুষগুলো তো আইসিইউর চেহারাই দেখে নাই। কিন্তু আজকে দেখেন, আধুনিক যুগে এসে আমরা আইসিইউ দেখছি। আর আমাদের আজকের দুঃখজনক হলো সত্যি, দেখেন রেশিও হলো, গতকাল আমি একটা জার্নাল থেকে পাইছি, যেটা বলছে প্রায় 18 থেকে 40 বছরের মানুষের হার্টের রুগী, হার্টে স্ট্রোক করে গত বছর মারা গেছে ইন্ডিয়াতে প্রায় 85%। যত রুগী মারা গেছে তার 85% মারা গেছে ইয়াং পোলাপাইন গুলা আজকে মারা গেছে। দেখেন, ইয়াং ছেলেমেয়েরা মারা গেছে। তার মানে কারণ কি? দেখেন, ইয়াংরা আজকে আমরা বেশি পরিমাণে অ্যাডালশন হয়ে গেছি। কিসের? রেডিয়েশন, ফুড অ্যাডালশন, তারপরে মডার্নাইজেশন, যত ধরনের ক্ষতিকর কেমিক্যাল আছে আমরা কিন্তু আজকে নিচ্ছি, ইয়াং জেনারেশন নিচ্ছি। আমরা ফাস্ট ফুড, আমরা জাঙ্ক ফুড, আমাদের ব্যায়াম নাই, আমাদের এক্সারসাইজ নাই, আমাদের কিছুই নেই, আমাদের ঘুম ঠিক নাই। আমরা ঘুমাইতে যাই ভোর 4টায়, ঘুম থেকে উঠি সকাল 10টায়, কোনো কিছুই আমাদের ঠিক নাই। দেখেন, আজকে আমরা আমাদের লাইফটাকে ধ্বংস করে ফেলতেছি। তো যাক, আমরা আজকে এই এতক্ষণ যে শেয়ার গুলা করলাম, প্রেগনেন্ট লেডি থেকে ওল্ড সিটিজেন পর্যন্ত আমরা সবাই মাশরুম খাবো। আমি আশা করি আমরা আজকে যারা প্রোগ্রাম শুনছি, আমরা সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। আমরা কেউ পিএইচডি হোল্ডার না, আমরা ডক্টরেট হওয়ার দরকার নাই। ডক্টর লিম যে জিনিস করছে, এই কাজটা বলছে, এই কাজটা খাওয়ার কাজ আর সুস্থ থাকার কাজ, রিচার্জ করার কাজ ডক্টর লিম করে ফেলছে। আপনাকে আমাকে রিচার্জ করার দরকার নাই। রিচার্জ করার রিচার্জ করে সার্টিফাই করার জন্য সারা বিশ্বের যত টপ সার্টিফিকেশন দেওয়া দরকার গ্যাওনডার্মার উপরে, অলরেডি ডিএক্সএন পাইছেন। সেটা অস্ট্রেলিয়া থেকে টিজিএ বলেন, আমেরিকান ফুড এন্ড ড্রাগ বলেন, অস্ট্রেলিয়া থেকে বলেন, মালয়েশিয়া থেকে বলেন, সিঙ্গাপুর থেকে বলেন, পৃথিবীর যে যে কান্ট্রিতে আছে সেই সব কান্ট্রির যত ধরনের হেলথ সার্টিফিকেশন দরকার, হেলথ কনজামশনের জন্য, আমাদের কনজামশন করার জন্য সেফটি সার্টিফিকেশন দরকার, এই গ্যাওনডার্মার উপরে আছে। সুতরাং গ্যাওনডার্মা নিয়ে আপনাকে আমাকে অত বেশি রিচার্জ গবেষণা দরকার নাই। আমাদের দরকার হলো ইমপ্লিমেন্টেশন। আমরা খাওয়া দরকার, আমাদের ব্যবহার করা দরকার। আমাদের দৈনন্দিন জীবনে যত বেশি ভাবে আমরা ব্যবহার করতে পারি, তত বেশি ভাবে আমরা ভালো থাকবো, আমরা তত বেশি আমরা নিজেদেরকে সুন্দর রাখতে পারবো। আজকে দেখেন, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে আজকে এই ফার্স্ট পাঁচটা প্রথম পার্টটা শেষ করতে যাচ্ছি। দেখেন, গ্যাওনডার্মা নিয়ে যারা কাজ করছেন, গ্যাওনডার্মা, আমরা আজকে যে গ্যাওনডার্মা নিয়ে কথা বলছি, গ্যাওনডার্মা কিন্তু অ্যাডাপ্টোজেন, এটার কোনো সাইড এফেক্ট নাই। দেখেন, আমরা অনেকে বলতে পারি গ্যাওনডার্মা খাইলে কি হবে, গ্যাওনডার্মা খাইলে কি আমাদের সাইড এফেক্ট হবে? নো, এটা অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেনের উপরে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু আপনার অ্যাডাপ্টোজেনের উপরে কিন্তু আপনার নোবেল প্রাইজ পাইছে। নোবেল প্রাইজ বিজ্ঞানী কিন্তু অ্যাডাপ্টোজেনের উপর পাইছে। অ্যাডাপ্টোজেন হলো সেই খাবার, যেই খাবার যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট নেই। প্রলং ইউজ করবেন, চিরদিন ইউজ করবেন, এটা ইউজ করার জন্য যত খুশি ইউজ করবেন, চিরদিন ইউজ করবেন। এটা কোনো সাইড এফেক্ট নাই, এটা কোনো আপনাকে আমাকে ক্ষতিকর জিনিস করবে না। দিস কল অ্যাডাপ্টোজেন। তার মানে আজকে আমরা দেখেন, আমরা গ্যাওনডার্মা ড্রাগ যদি চিন্তা করি, ড্রাগের বিষয়টা চিন্তা করি, একটু যদি আমরা উদাহরণ টানতে পারি, ড্রাগ কিন্তু একটা সিঙ্গেল বা ডাবল মলিকুল দিয়ে তৈরি করা। দেখেন, আমি একটু জিনিস বলে নাকি, যে নোবেল প্রাইজ যে পাইছেন এই গ্যাওনডার্মার অ্যাডাপ্টোজেনের উপরে, তার নাম হচ্ছে ডক্টর হ্যান্স সেইলি। উনি কিন্তু নোবেল প্রাইজ পাইছেন এই অ্যাডাপ্টোজেনের উপরে। অর্থাৎ অনেকে চিন্তা করেন গ্যাওনডার্মা খাইলে কি হবে, গ্যাওনডার্মা খাইলে কি আমার সাইড এফেক্ট হবে? নো, গ্যাওনডার্মা খাইলে আপনার কোনো সাইড এফেক্ট নাই। গ্যাওনডার্মা খাইলে আপনার এলিমেন্ট রিফ্লেকশন হইতে পারে। এলিমেন্ট রিফ্লেকশন হলো একটা প্রতিক্রিয়া আসতে পারে, কারণ আপনি আমার টক্সিনাইজেশন, টক্সিন গুলো এক না। দেখেন, মানুষ বিভিন্নভাবে লাইফ স্টাইলের সাথে জড়িত, এক এক মানুষের এক এক ধরনের টক্সিন। এখন গ্যাওনডার্মা খেলে যদি কোনো সাইড এফেক্ট হয়, তাহলে সবার একই ধরনের সাইড এফেক্ট হবে। মানে যদি কারো কারো লুজ মোশন হয়, এটা খাইলে যদি লুজ মোশন হয়, সবার লুজ মোশন হবে। এটা খাইলে যদি কারো কি বলা হয়, পেইন করে, সবার পেইন করবে। দেখেন, সবার কিন্তু এক ধরনের সিমটম হয় না, ভিন্ন ভিন্ন হয়। কারণ এইটা আমার বডিতে, যে আমার এক ধরনের ময়লা, আপনার আরেক ধরনের ময়লা, আরেকজনের আরেক ধরনের ময়লা। তাহলে ময়লা বের করার সময় আপনার যদি স্টমাকের ময়লা বের হয়, তাহলে এক ধরনের সিমটম পাবেন।
আমার যদি হাড়ের ময়লা বের হয় আরেক ধরনের সিমটম পাবো, আরেকজনের যদি স্কিনের ময়লা বের হয় সে আরেক ধরনের সিমটম পাবে। বাট এটা কোনো সাইড এফেক্ট না, এটা সাইড এফেক্ট আমরা ভাববো না। এটা আমাদের কি বলা হয়েছে, এলিমেন্ট রিফ্লেকশন, আমরা এলিমেন্ট রিফ্লেকশন পাবো। আসেন এটা আমরা একটু দেখে নিই। আমরা যে যারা তুলনা করি এটা কি আসলে কি বিষয়টা কি, ড্রাগ আর এবং জ্ঞানের মধ্যে পার্থক্য কি? ড্রাগ হলো কেমিক্যাল, এটা সিনথেটিক, ল্যাবে তৈরি হয়। এটা ড্রাগের সাইড এফেক্ট আছে। ড্রাগ কি করে, ডাক্তাররা স্পেসিফিক কিউরের জন্য কাজ করে। এটা টার্গেট স্পেসিফাই মানে ওই অর্গানের উপরে টার্গেট করে অ্যাকশনে যায়। তারপরে দেখেন এটা ডিজিজ ওরিয়েন্টেড, হিউম্যান টেকনোলজি, মানুষ তৈরি করছে সিঙ্গেল মলিকুল, কোন একটা সিঙ্গেল মলিকুল দ্বারা এটা ডোজের উপরে খায়। আর গ্যানোডার্মা কি করছে, গ্যানোডার্মা হলো ন্যাচারাল, প্রাকৃতিক, এটার এলিমেন্ট রিফ্লেকশন আছে, একটু আগে বলছি। ড্রাগের আছে সাইড এফেক্ট, আর গ্যানোডার্মার আছে এলিমেন্ট রিফ্লেকশন। আর এটা আমরা খাচ্ছি প্রিভেনশনের জন্য, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, আমরা সবাই বলছি। এটা ওভারঅল নর্মালাইজিং ফাংশন করবে আমার বডিকে, বডি ওয়েলনেস বাড়াবে। ন্যাচারাল টেকনোলজি দিয়ে এটা তৈরি, এটা আল্লাহ প্রদত্ত, এটা আপনার আমার জিনিস না, এটা আমি আপনি তৈরি করি নাই, এটা আপনি আমি আমার হাতের জিনিস না, এটা আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক জিনিস। আমরা কি করছি, ডক্টর লিম কি করছেন, প্রাকৃতিক জিনিসটাকে প্রকৃতি থেকে সুন্দর করে নিয়ে আসে। একটু আগে আমি দেখাইছি, আপনাদেরকে বুঝাইছি একটু আগে, পৃথিবীর সারা 6 ধরনের মাশরুমকে ডক্টর লিম একসাথে করছেন। পৃথিবীর সারা 6 ধরনের মাশরুমকে করছেন, কিন্তু মাশরুম কিন্তু ডক্টর লিমের জিনিস না, মাশরুম হলো আল্লাহর জিনিস। নেচার হলো আল্লাহর জিনিস, যত গাছপালা ফুল মূল গল্ম লতা যত পৃথিবীতে আছে, সৃষ্টি যত আছে সব আল্লাহর, যত সৃষ্টি আছে স্রষ্টা থেকে তৈরি। তার মানে আল্লাহর প্রদত্ত জিনিস। এটা আমাদের হাতে আমাদের টেবিলে ন্যাচারালি নিয়ে আসছে, এই ন্যাচারালি ভাবে আমরা পাইছি। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে প্রায় 400+। এটা আমাদের খাবারের জন্য। তো যাক, আমি লাস্ট যে কথাটা বলবো, সর্বশেষ যে কথাটা বলবো, ডিজিজ পিপলকে দিবেন, রুগীকেও দিবেন। খেয়াল রাখেন, আমরা সবাই রুগীর দিকে দৌড়াই, তার মানে আমরা কিন্তু আমাদের মার্কেটটাকে কোনটা আশা করে ফেলি, একটা ছোট জায়গায় নিয়ে আসি। খেয়াল রাখবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে কোনো প্রেসক্রিপশন হবে না। ডক্টর লিম কিন্তু নিষেধ আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে কোনো প্রেসক্রিপশন হয় না। ডিএক্সএন প্রোডাক্ট, আবারও বলছি, কোনো ড্রাগ না। ডিএক্সএন প্রোডাক্ট কি হয়, সাজেশন হয়। ডিএক্সএন প্রোডাক্টের কি হয়, শেয়ারিং হয়। ডিএক্সএন এর প্রোডাক্টের কি হয়, ইনফরমেশন ট্রান্সফরমেশন হয়। কি আছে এটা ট্রান্সফর্ম করা হয়, শেয়ারিং করা হয়। রুগীরাও মাশরুম খাবে, সর্বশেষ কথা। কারণ রুগীদেরকে ডাক্তাররা খাবার দিয়ে থাকে, খেয়াল রাখবেন, রুগীদেরকে ডাক্তাররা খাবার দিয়ে থাকে। আমরা জানি সিরিয়াস রুগীরাও কিন্তু আইসিইউর মধ্যে নেজাল টিউব দিয়ে খাবার খায়। কারণ ডাক্তাররা যদি ওই রুগীকে নেজাল টিউব দিয়ে নাক দিয়ে খাবার, তরল খাবার স্টমাকে দিয়ে দেয়, কারণ এই তরল খাবার আস্তে 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 বডিতে যখন আবার কার্যকরী ক্ষমতা বাড়াবে, এছাড়া কিন্তু আইসিইউর অক্সিজেন কিন্তু মানুষকে বাঁচাইতে পারবে না যদি বডি রিভাইভ না হয়। এই জন্য নাক দিয়ে খাবার দেওয়া হয়, খেয়াল রাখেন। তার মানে খাবার গুরুত্বপূর্ণ। আর গেওয়ার্মা হলো, আমি আবারও বলছি, গেওয়ার্মা হলো পৃথিবীর সেরা খাবার। খাবার গুরুত্বপূর্ণ আইসিইউর রুগীদেরকেও। তার মানে গেওয়ার্মা হলো গুরুত্বপূর্ণ খাবার রুগীদের জন্য, খুবই এসেনশিয়াল খাবার, লাগবেই। কিন্তু রুগীদেরকে আপনি ভালো ডাক্তারের পরামর্শ রাখবেন, যারা আসলে ভালো ডাক্তার। অনেক ডাক্তার আজকে আছে দেখেন, আজকে কিন্তু ফেসবুক খুলে দেখা যায় অনেক বড় বড় ডাক্তাররা বলে যে আপনি কাপড়টা কম দামি পরবেন, আপনার গড়িটা কম দামি পরবেন, কাপড় কম দামি পরবেন, গড়ি কম দামি পরবেন, শু কম দামি পরবেন, কিন্তু খাবারটা কম দামি খাবেন না। খেয়াল রাখেন, এই কম দামি খাবার খাবেন না। কম দামি খাবার খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। গড়ি কম দামি পড়লে আপনি অসুস্থ হবেন না, কাপড় কম দামি পড়লে আপনি অসুস্থ হবেন না। আবার খেয়াল করেন, খুব দামি কথা, কাপড় কম দামি পড়লে অসুস্থ হবেন না, গড়ি কম দামি পড়লে অসুস্থ হবেন না, কিন্তু কম দামি খাবার খাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন। কেন বলছি? কারণ কম দামি খাবার আপনাকে ভালো জিনিস দিতে পারবে না। যেমন কম দামি খাবার কি হইতে পারে, কম দামি খাবার আপনার আর্টিফিশিয়ালি কালার হইতে পারে, কিন্তু ন্যাচারাল খাবার আর্টিফিশিয়াল কালার দেওয়া লাগবে না। ন্যাচারাল খাবার আপনি কম দামে পাবেন না, খুলে দাও, ন্যাচারাল খাবার কম দামে পাবেন না, আর্টিফিশিয়াল খাবার আপনি কম দামে পাবেন। তার মানে রুগীদেরকেও আপনি খাবার দিবেন, রুগীরাও যেন আপনার খাবার খেয়ে থাকে, রুগীরা যেন আপনার খাবার খায়, এটা মাথার মধ্যে রাখবেন। রুগীদেরকে দেওয়ার জন্য কি করবেন, রুগীদেরকে যখন মাশরুম দিবেন, রুগীদেরকে যখন খাবার দিবেন, অবশ্যই যারা সিনিয়র পার্সন তাদের সাথে শেয়ার করবেন। খেয়াল রাখবেন,
অনেক বড় বড় ডাক্তারও তার ব্যাপারে সে ওই জায়গায় এক্সপার্ট, কিন্তু জ্ঞানরমার ব্যাপারে সে জানলে হয়তো সে এক্সপার্ট, না জানলে এক্সপার্ট না হইতে পারে, সে হয়তো এই ব্যাপারে সে হয়তো ইচ্ছা পোষণ করে নাই বা জানে না। এটা কোনো অসুবিধা নাই, কিন্তু যারা রোগী তাদেরকে ডাক্তারের পরামর্শের যে ওষুধগুলো আছে সেগুলো চলবে। পাশাপাশি খাদ্য হিসেবে মাশরুম দিবেন, এবং খেয়াল রাখবেন, এটা আমি আবারও বলছি, খেয়াল রাখবেন, দেখবেন এই রুগী 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে ম্যাক্সিমাম রুগী কিউরেবল হয়ে যায়। আজকে দেখেন অনেক রুগী আছে বছরের পর বছর, বছরের পর বছর ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, আর দিনকে দিন ডেটোরেটেড হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। একটা হাড়ের রোগ, একটা ডায়াবেটিসের রোগী প্রথম ডায়াবেটিস দিয়ে শুরু করে, তারপরে দেখেন সে আস্তে 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 কিন্তু আরো রোগে আক্রান্ত হয়ে যায়, সে আরো রোগের সম্মুখীন হয়। তার মানে আজকে যারা রোগী আছে তাদেরকে ডাক্তারের পরামর্শ দিবেন, পাশাপাশি আপনি মাশরুম ফেটে দিবেন, পাশাপাশি মাশরুমটা দিবেন। দেখবেন যে 6 মাস পরে, 1 বছর পরে সে অনেক ওষুধ ছেড়ে দিবে, সে ভালো থাকবে সে। তো যাক, আমি আজকে জ্ঞানরমা নিয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না, আপনাদের ধৈর্য যদি ঘটে যাবে। এই জ্ঞানরমা মাশরুম আমরা সবাই খাবো, সবার জন্য দিতে পারি। জ্ঞানরমা থেকে আজকে দেখেন আমাদের কতগুলো বাই প্রোডাক্ট আছে। এটা 100% জ্ঞানরমার কথা বলছি, 100% জ্ঞানরমা। আজকে আমাদের দুইটা এজের, যেটা একটু আগে বলছি, একটা আরজি ঋষিকেনু, আর 18 দিনের যে মাশরুম জিয়ল মাশরুম, এটা কচি মাশরুম। এটা আমরা বাচ্চাদেরকে যে বলছি খাওয়ার জন্য, আমরা সবাই খাইতে পারি। কচি মাশরুম, আর একটা হলো আপনার পরিপক্ক মাশরুম। সারা পৃথিবী জ্ঞানরমা মাশরুম যে প্রসেসে ডিএক্সএন যে টেকনোলজি দিয়ে চাষ করে, এটা রেয়ার। এখন আসেন জ্ঞানরমা থেকে আমাদের আরো কিছু বাই প্রোডাক্ট। ওয়ে অফ লাইফে একটু আগে বলছি আমরা কেমিক্যালের শরণাপন্ন হচ্ছি। আমরা পেস্ট, সাবান, বেভারেজ এগুলা কিন্তু আমরা ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বেভারেজ গুলা বা এই কসমেটিক্স গুলা আমরা কেমিক্যালের শরণাপন্ন বেশি হই। আজকে আমরা সবাই জানি, তারপর আমি উদাহরণ দিয়ে একটা শেষ করে দিচ্ছি। যেমন আমরা টুথপেস্ট, ডিএক্সএন এর মেম্বার যারা, আসলে আমরা ডিএক্সএন কে বুঝি, আমাদের বাসায় ডিএক্সএন এর টুথপেস্ট ছাড়া অন্য টুথপেস্ট থাকার কথাই না, আসলে নাই আমাদের। কারণ যদি থাকে তার মানে আমরা আসলে ডিএক্সএন কে বুঝি নাই। কারণ ডিএক্সএন এর টুথপেস্টে কি নাই? শক্তিশালী ময়লা পরিষ্কার করার যে কেমিক্যাল, সেটা হলো আপনার ফ্লোরাইড নাই, তারপরে কালারিং নাই, স্যাকারিন নাই। এই পেস্টে কি আছে? ন্যাচারাল লাল মাশরুম আছে, ফ্রুট জেল আছে, ন্যাচারাল মেন্থল আছে। তার মানে দেখেন, একটু আগে আমি বলছি, এক বড় ডাক্তার বলছে আপনার খাবারটা যেন দামি হয়, আপনার গড়িটা দামি দরকার নাই। কিন্তু আজকে দেখেন, বোঝার বিষয় হলো খাবারটা দামি বলতে বোঝাচ্ছি, বলছে কম দামে আপনি অবশ্যই ভালো খাবার পাবেন না। কি পাবেন না? কম দামে পাবেন না। কারণ আপনি যেমন কি বলা হয়েছে, আপনার ফ্লোরাইড, স্যাকারিন, এই যে কেমিক্যাল গুলো আছে, দেখেন স্যাকারিন মিষ্টি লাগে, টুথপেস্টে মিষ্টি ইউজ করে, স্যাকারিন ইউজ করে। দেখেন এই স্যাকারিন কত দাম, অনেক সস্তা। আর ফ্রুক্টোজ, ফলের এক্সট্রাক্ট, অবশ্যই একটা প্রাইস, ভালো প্রাইস। তারপরে দেখেন পরিষ্কারক হিসাবে আমরা ব্যবহার করি কি? ফ্লোরাইড। পরিষ্কারক, আজকে পরিষ্কার হিসেবে ফ্লোরাইড ব্যবহার হয়, যেটা আমাদের টয়লেট ক্লিনারে ব্যবহার হয়, বাথরুম পরিষ্কার করতে ফ্লোরাইড ব্যবহার করে হারপিকের মধ্যে কেমিক্যাল। সেই কেমিক্যালের সামান্য পরিমাণ কিন্তু আজকে দেখেন আমাদের দাঁত পরিষ্কার করতে ব্যবহার করা হয়। কত খারাপ সমাজে আমরা আছি। তার মানে এটা সস্তা। কিন্তু আজকে দেখেন পরিষ্কারক, একটু আগে বলছি পৃথিবীর সারা পরিষ্কারক পলিস্যাকারাইড কিসে আছে? গ্যাওডার্মার মধ্যে আছে, মাশরুমের মধ্যে আছে। তাহলে আমাদের টুথপেস্টটা কিসের পেস্ট? গ্যাওডার্মার পেস্ট। গ্যাওডার্মা পরিষ্কারক, ফ্লোরাইডও পরিষ্কারক। তার মানে আপনি সস্তায় অবশ্যই দামি জিনিস পাবেন না, ভালো জিনিস পাবেন না। তার মানে আজকে আমাদের পেস্টে বোঝার বিষয়, গ্যাওডার্মা আছে পরিষ্কার করার জন্য, ফ্রুক্টুজ আছে মিষ্টি লাগার জন্য, ন্যাচারাল মেন্থল আছে আমাদের বিভিন্ন ধরনের মানে কি বলা হয়, আমাদের বিভিন্ন ধরনের প্রতিষেধকের জন্য। তো যাক, এই বিষয়গুলা খেয়াল রাখার বিষয়। তার মানে আমাদের টুথপেস্ট বলেন, সাবান বলেন, অয়েল বলেন, ন্যাচারাল। তার মানে আমাদের ওয়ে অফ লাইফে আমরা স্টপ করবো এই কেমিক্যাল। এই কেমিক্যাল স্টপ করেন, কেমিক্যাল বন্ধ করেন, কেমিক্যাল বন্ধ করেন। আপনার পরিবার স্বাস্থ্য রক্ষা ভালো থাকবে, ডাক্তারের কাছে কম যাবে, সুস্থ থাকবে, একটা সুন্দর জীবন লিড করবে। বিজনেসের পরে আসে, বিজনেস নিয়ে আমরা পরে আলোচনা করবো। দেখেন বিজনেস তো বিশাল পরে আছে আমাদের, এটা বিজনেসটা তো আমাদের, বিজনেসও তো আমরা করবো, এটা পরে অন্যদিন আলোচনা করবো। তাহলে আসেন, আমাদের বেভারেজ বলেন, চা কফি বলেন, প্রিমিয়াম কোয়ালিটির চা এবং প্রিমিয়াম কোয়ালিটির কফি আমরা খাই। এটা যারা ডিএক্সএন এর মেম্বার তারা খায়, নিঃসন্দেহে বুকে হাত দিয়ে বলতে পারবেন।
গ্যানোডার্মার বেস কম কফি পৃথিবীতে সস্তা পাওয়ার কথা না। গ্যানোডার্মার তৈরি কফি পৃথিবীতে অনেক এক্সক্লুসিভ প্রিমিয়াম কফি, যেটা আমরা খাই সাধারণ মানুষ। আমরা কফি খাওয়ার মাধ্যমে গ্যানোডার্মা খাই, চা খাওয়ার মাধ্যমে গ্যানোডার্মা খাই। দেখেন, আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটু আগে বলছি, বাচ্চাদেরকে কি খাওয়াবেন? এক টেক্সটাইলের রঙের চকলেট খাওয়াবেন? না, আপনার বাচ্চাকে কোকোজি খাওয়াবেন, পৃথিবীর সেরা কোকোয়া ফল থেকে তৈরি করা, সাথে গ্যানোডার্মা আছে, যেটা আপনার বাচ্চার হাড় গঠনের ক্ষেত্রে কাজ করবে, বাচ্চার হাড্ডি হাড় গঠনে, স্কিন গঠনে, মেধা বিকাশে, স্ট্রেংথে কাজ করবে। দেখেন, আজকে আমাদের বাচ্চাদের কি বলা হয়, কত ধরনের জটিলতা হয় এই কেমিক্যাল খাওয়ার কারণে। তাহলে আমাদের বাচ্চাদেরকে এই কেমিক্যাল খাওয়াবো না, কেমিক্যাল এই চকলেট খাওয়াবো না, আমরা কোকোজি খাওয়াবো ডিএক্সএন এর, যেটা আমাদের বাচ্চাদের জন্য চমৎকার। তার মানে দেখেন, গ্যানোডার্মার অনেক প্রোডাক্ট আছে, আমরা জানি সবাই। গ্যানোডার্মার হাজারো গুণ, এই গুণগুলো আপনি এই দৈনন্দিন জীবনে পেয়ে যাবেন। তো যাক, আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, আশা করি আজকে যদি আহ, সময় পারমিট না থাকে তাহলে আমি স্টপ করব। আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে বলছি, গ্যানোডার্মার সাথে যদি আপনি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি আপনি ননি ফ্রুটস, ননি জুস খাইতে পারেন, গ্যানোডার্মার সাথে যদি ননি খাইতে পারেন, গ্যানোডার্মার সাথে যদি ননি ক্যাপসুল বলেন আর ননি জুস বলেন খাইতে পারেন, সেটাকে বলে বুস্টিং, বলে বুস্ট হয়। যেমন এক্সাম্পল, আমরা অনেকে বলি না যে এক গ্লাস দুধের সাথে এক চামচ হরলিক্স, আসলে হরলিক্সে কি আছে জানি না, কিন্তু বলে বুস্ট, আরো স্ট্রেনদেন হয়। ঠিক সেম, গ্যানোডার্মার সাথে যদি আপনি মরিঞ্জি খাইতে পারেন, জুস খাইতে পারেন, মরিঞ্জি জুস অথবা মরিঞ্জি ক্যাপসুল খাইতে পারেন, তাহলে এটা বুস্টিং হবে। এটার কি বলা হয়, ক্যাপাসিটি, কিউরেবল ক্যাপাসিটি আরো বেশি শক্তিশালী হবে। আমরা ননি ক্যাপসুল নিয়ে একটু আলোচনা করে শেষ করে দিব। ননি ক্যাপসুল সারা পৃথিবীতে এটাকে বলে, অনেক দেশে এটাকে বলে মালবেরি বা তুতে, অনেক দেশে এটাকে মালবেরি ফল বলে বা তুতে ফল বলে। এই মরিঞ্জি কিন্তু প্রচন্ড তিতা, খেয়াল রাখবেন, মরিঞ্জি ফলটা কিন্তু প্রচন্ড তিতা একটা ফল। এবং এটা কিন্তু আজকে আমাদের কিন্তু যারা খাচ্ছে, এটা কিন্তু তিতা লাগে না। খেয়াল রাখবেন, যত পৃথিবীতে তিতা তত স্বাস্থ্যসম্মত। যা শরীরের জন্য, জিহ্বার জন্য যা তিতা, শরীরের জন্য তা বেস্ট। বিটার ইজ বেস্ট বলা হয়েছে, গবেষকরা বলছে তিতা হলো সেরা। তা আসেন, আর্যও কিন্তু তিতা, গ্যানোডার্মাও কিন্তু তিতা। তাহলে আসেন, আমরা যে মরিঞ্জি খাচ্ছি তিতা লাগে না কেন? মানে এর মধ্যে আরেকটা ফ্রুটস অ্যাড করা হয়, সেটা হলো রুজেল ফ্রুটস। ননি এবং রুজেল একসাথে অ্যাড করা হয়েছে। এটা আমাদের আজকে আমরা আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু লাকি যে বাংলাদেশে কিন্তু, আপনারা জানেন, বাংলাদেশে কিন্তু এটার অলরেডি চলে আসতেছে ননি ফলের, আমাদের ননি ফল চাষ করার জন্য কিন্তু ল্যান্ড টেন মোটামুটি মানে দেখা চলতেছে। ননি ফল, রুজেল ফল, এই জুস কিন্তু আমরা বাংলাদেশে পাবো। তো ননি ফল নিয়ে আলোচনা করলে আসলে একদিন আলোচনা করলে শেষ হবে না। এটা চমৎকার একটা আলোচনার বিষয়। এটা যে কাজটা করে, এটা হলো এনজাইম সিক্রেশন বাড়ায় আমাদের বডিতে। এনজাইমের কত কাজ, এই নিয়ে আলোচনা করলে তো 1 ঘন্টা দরকার। এটা আমাদের বডির লিভার ফাংশনকে ভালো রাখবেন, খেয়াল রাখবেন। লিভার ফাংশন যাদের ভালো না, তাদের হজম ক্রিয়া ভালো না। আর যাদের হজম ক্রিয়া ভালো না, তাদের নিউট্রিশন গুলা বডিতে ভালোভাবে পৌঁছে না। আপনি একটা ভালো খাবার খাইলেন, মনে করেন আপনি সুন্দর একটা মুরগি খাইলেন, দেশি মুরগি, ফ্রেশ মুরগি খাইলেন, কারণ এই মুরগিতে প্রোটিন পাবেন। আর মুরগি কিনে নিয়েছেন 600 টাকা দিয়া, চমৎকার মুরগি খাওয়ার জন্য, কিন্তু মুরগিটা আপনার বডিতে যে নিউট্রিশনটা পাওয়ার কথা, যে প্রোটিনটা বডিতে যাওয়ার কথা, সেটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আপনার হজম ক্রিয়ায় আপনার ব্যাঘাত আছে, ঘটনার সমস্যা আছে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখার জন্য মরিঞ্জি ফল হলো সেরা। এজন্য যত বেশি নিউট্রিশন খাবার খাবেন, হজম ক্রিয়া সুন্দর থাকতে হবে। ননি ফল এই জন্য বলছি চমৎকার আপনার হজমের জন্য। এবং ননি ফল হলো চমৎকার হলো কিসের জন্য? আপনার বডির ন্যাচারাল পেইন কিলিং করার জন্য। আজকে আমরা কত ধরনের পেইন কিলার সারা পৃথিবীতে আছে খাই, এই পেইন কিলার আমাদেরকে কিল করে ফেলে, স্পেশালি আমাদের লিভার এবং কিডনিকে ক্ষতি করে ফেলে। এই জন্য ডাক্তাররা দেখেন পেইন কিলার কিন্তু অল্প সময়ের জন্য দেয়। ডাক্তাররা কিন্তু দেখেন পেইন কিলার কিন্তু বেশি সময়ের জন্য দেয় না। ডাক্তাররা আপনাকে আমাকে পেন কিলার দেয় 7 দিন, 14 দিন, 14 দিন দেয় না, 7 দিন দেয় বা 2 দিন দেয় বা 3 দিন দেয়, কারণ এটা ভয়ঙ্কর। এখন মরিঞ্জি কিভাবে আপনার পেন রিলিফ করে? মরিঞ্জির মধ্যে একটা এনজাইম আছে। আপনার বডিতে 2 ধরনের এনজাইম আছে, একটা সাইক্লো অক্সিজেনাস কক্স 1 আর একটাকে বলে কক্স 2। এটা এতটুকুই বুঝেন, তাদের ডিপলি আলোচনা করব না। একটা আমাদের বডিতে পেন তৈরি করে, আরেকটা বডিকে পেন ইনহেবিট করে। ননি ফলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা আমাদের ওই যেই যেই এনজাইমটা আমাদের বডির পেনকে ইনহেবিট করবে, সেই ওই এনজাইমটা সিক্রেশন বাড়ায় দেয়, যে কারণে আমাদের ন্যাচারালি বডির পেন কিন্তু রিলিফ হয়। চমৎকার।
এটা অ্যান্টি ক্যান্সার, অর্থাৎ বডিতে আমাদের যত ফ্রি রেডিকেল থাকে, যেটা আমরা বলি মুক্তমূলক, এ নিয়ে আমরা অন্য আরেকদিন আলোচনা করবো। ফ্রি রেডিকেল গুলোকে নিউট্রালাইজেশন করে, কারণ ফ্রি রেডিকেল যদি নিউট্রালাইজেশন হয়, আমাদের টিউমার সেল, ইভেন আরো ভয়ঙ্কর ক্যান্সার সেলকে আমাদের বডিতে বাড়তে দেয় না, বড় হইতে দেয় না। চমৎকার, দেখেন, এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টকে ভালো রাখে, এটা চুলকে সুন্দর রাখে, স্কাল্প গুলোকে সুন্দর রাখে, স্কিনকে ভালো রাখে। চমৎকার অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত, ভিটামিন ই যুক্ত, স্কিনকে চমৎকার রাখে। মিরাকল ফ্রুটস, এটাকে এই জন্য বলে পৃথিবীর সেরা মিরাকল আর একটা ফ্রুটস, ফল। তাহলে এটা আমাদের যারা অনেকে আছে দেখবেন, যারা নেশাগ্রস্ত, স্মোকিং করে বা বিভিন্ন ধরনের অ্যালকালয়েড গুলা ইউজ করে বা বিভিন্ন ধরনের ড্রাগ নিচ্ছে, তারা কিন্তু অনেক সময় চেষ্টা করলেও ছাড়তে পারে না, তারা বডি ডিমান্ড করে। এই মরিঞ্জি ফলের একটা ভিডিও আছে, আপনারা দেখে নিবেন কিভাবে আপনার বডিতে ওই নেশাগ্রস্ত মানুষগুলাকে আস্তে 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 নেশা থেকে নিজেদেরকে ফ্রি করে ফেলে। নেশা সে করতে চাবে না, এক সময় দেখবেন তার বডিতে সেই নেশার যে ডিমান্ডটা, সেটা আর ডিমান্ড করবে না, সে ভালো হয়ে যাবে, সুন্দর থাকবে। তো যাকে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের ক্ষেত্রে আরজিজিএল এর সাথে যদি মরিঞ্জি ফল জুস বলেন আর ক্যাপসুল বলেন যদি অ্যাড করে দিতে পারি, বুস্টিং কাজ করে, চমৎকার কাজ করে। এগুলো পৃথিবীর সেরা একটা ফল, ননি ফল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অলরেডি আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, গ্যানোডার্মা নিয়ে এবং ননি ফ্রুটস নিয়ে। আমরা আমি আশা করি আমাদের আলোচনায় আজকে যারা ছিলেন, এটা আমাদের আহ, দৈনন্দিন জীবনের খাদ্য তালিকা আমরা রাখবো। সুস্থ মানুষকে দিব, অসুস্থ মানুষকে দিব, এটা আমরা একটা স্পেসিফিক্যালি এমন একটা জায়গায় নিব না, শুধু রুগীর ক্ষেত্রে নিব না। আমাদের মার্কেটটা কিন্তু শুধু রুগীর মার্কেট না, আমাদের মার্কেট কিন্তু ডক্টর লিমের যে মেসেজ সারা দুনিয়াতে, সেটা হলো, ডক্টর লিমের মেসেজ হলো গড়ে গড়ে ডিএক্সএন, মানে প্রত্যেকটা মানুষের গড়ে যেন ডিএক্সএন থাকে, স্বাস্থ্য রক্ষায়, প্রিভেনশনের জন্য প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। এই হলো আমাদের মেসেজ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। সাগর ভাই। ওকে। ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর আলম কেমিস্ট ভাই। ওনাকে আমি কিন্তু লাস্টে কেমিস্ট কেন বলি, দেখেন যে উনি কিন্তু কেমিস্ট অনার্স মাস্টার্স, তো বিষয়গুলো উনি আরো অত্যন্ত চমৎকার ভাবে বলতে পারেন। এবং আমি যে মেসেজটা অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, যারা এখনো আসলে প্রোডাক্টটা শুরু করেন নাই, স্পেশালি আপনার যে কোনো ভাবেই হোক, মানে যে কোনো ওয়েতে হোক, আপনার প্রতিদিন খাবারের সাথে খাবার হিসেবে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আপনার এই জ্ঞানোডার্মাটা নিশ্চিত করেন। কেন বলছি আপনাদেরকে? এই জন্য বলছি যে একটা সময় দেখবেন যে হয়তো আপনার বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, যেটার জন্য আমরা স্ট্রাগল করছি অনেক দিন ধরে। ঠিক আছে, যেটার জন্যই আমরা এত ব্যস্ত থাকি, যেটার জন্যই আমরা স্ট্রাগল করি, সেটা হচ্ছে আমাদের, আমরা ব্যাংক ব্যালেন্স করব, আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, ফ্যামিলির ভবিষ্যৎ ভালো হবে। ঠিক আছে, কিন্তু একটা কোট আমি সেদিনকে পড়লাম, সেটা হচ্ছে যে পৃথিবী যে দিকে এগিয়ে যাচ্ছে বা আপনার জেনারেশনটা যে দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার বাড়িও থাকবে, গাড়িও থাকবে, টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, সম্পত্তি থাকবে, এভরিথিং আপনার থাকবে, কিন্তু একটা জিনিস আপনি হারায় ফেলবেন, সেটা হচ্ছে আপনার হেলথ, স্বাস্থ্য। তাহলে এবার আপনি চিন্তা করেন তো, আপনার সবই আছে কিন্তু আপনার স্বাস্থ্যটা নাই, তাহলে ওগুলো আলটিমেটলি না থাকার মতোই। ওগুলো আপনি এনজয় করতে পারছেন না, ওগুলো আপনি এনজয় করতে পারবেন না। এই জন্য আমেরিকার একজন ডাক্তার, ওনার একটা বই আছে, সেই বইটা হচ্ছে প্রেসক্রাইব বাই ডেথ, অথবা ডেথ বাই প্রেসক্রাইব, এরকম একটা বই আছে। সেই বইয়ের ভিতরে উনি এইটাই বুঝাইতে চাইছে যে আপনারা দেখেন তো, ধরেন যে একজন মানুষ কিডনিতে আক্রান্ত হয়ে গেছে, কিডনি তার ফেল, কিডনিতে সামহাও ওনার প্রবলেম ধরা পড়ছে। একটা এক্সাম্পল আপনারা খুঁজে বের করেন, আপনাদের দেখলাম, আমি পাইনি যেহেতু আমার এই কত বছরে, যে ওই যে তার কিডনিতে প্রবলেম ধরা পড়ছে, সে ওই কিডনি প্রবলেম থেকে রিকভারি হয়ে বের হয়ে আসতে পারছে, একেবারে ভালো হয়ে গেছে, ওই প্রবলেমটা তার এখন আর নাই। হ্যাঁ, এই কারণে কিন্তু প্রেসক্রাইব বাই ডেথ, মানে আপনি যখন পার্টিকুলারলি কোনো রোগের জন্য ডাক্তারের কাছে যাবেন, ধরেন আপনার কিডনিতে সমস্যা, আপনার লিভারের সমস্যা, আপনার যে কোনো একটা অর্গানে একটা সমস্যা, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্রেসক্রাইব করছে, মানে আপনার নামে যখন প্রেসক্রাইব করছে, দ্যাট মিন্স হচ্ছে এইটা থেকে আপনি আর সারা জীবনে কখনো বের হইতে পারবেন না। কি করতে পারবেন সেটা হচ্ছে, ডাক্তার ওষুধ দিবে, আপনি হচ্ছে সেই ওষুধ খাবেন এবং আপনার সার্ভাইভ করবেন, এবং সেই ওষুধের রিয়াকশনে
আপনার কয়েক বছর পরে আপনি আরো বিভিন্ন অবস্ট্রাগল, আরো বিভিন্ন ডিফিকাল্টিস এর মধ্যে পড়বেন, একটা রোগ থেকে আরেকটা, আরেকটা রোগ থেকে আরেকটা, আরেকটা রোগ থেকে আরেকটা। এই জন্যই ওনার বইটার নাম হচ্ছে এটা, এবং এটা প্রমাণিত যে যখন আপনার শরীরের ভিতরে কোনো রোগ আসলেই ধরা পড়বে, আপনি দেখেন তো ওইখান থেকে একেবারে বের হয়ে আসতে পারেন কিনা আপনি। এটা আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে একটা এক্সাম্পল দেখাইতে পারেন যে একটা লোকের কিডনিতে সমস্যা ধরা পড়ছিল না, এখন সে একেবারে টোটালি সুস্থ। একটা লোকের লিভারে প্রবলেম ছিল, এখন টোটালি সুস্থ। একজন লোকের ব্রেইনের সমস্যা ছিল, টোটালি সুস্থ। হার্টে ব্লকেজ ধরা পড়ছে, এখন টোটালি সুস্থ। ঠিক আছে? নেভার এবার, কখনোই পারবে না। এই জন্য আমরা বলি যে আপনার হচ্ছে যে প্রতিদিন যখন আপনার এটা হয়ে যাবে তখন তো আপনার টাকা ঠিকই খরচ হবে, অথবা আপনি এখন বলতেছেন যে যেহেতু আমার শরীরের ভিতরে তেমন কিছু ধরা পড়ে নাই, বা আমি কোনো, আমার ভিতরে কোনো অসুখ নাই, আমার সবকিছু ভালো চলছে। হ্যাঁ, আপনার সবকিছু ভালো চলছে না, ভেতরে ভেতরে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ম্যাটার অফ টাইম, শুধু ধরা পড়ার বাকি আর কি। কারণ আমরা প্রতি বছরই ঢাকা মনে করেন যে বসবাসের অনুপযোগী হিসেবে ফার্স্ট হয়, এটা দীর্ঘদিন ধরে ফার্স্ট হয়। আমাদের আবহাওয়া খারাপ, খাদ্য খারাপ, সব প্রসেস ফুড এবং কেমিক্যাল দিয়ে ভরা, প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করছি, লাইফস্টাইল যা কিছু করছি, সব এগেইনস্ট আমাদের, আমাদের বডির এগেইনস্টে যাচ্ছে। তাহলে মনে করার কোনো কারণ নাই আমি ভালো আছি, আমি এরকম না। যখন আপনার শরীরের ভেতরে আসলে সত্যিকার অর্থে একটা প্রবলেম ধরা পড়বে, সেখান থেকে আপনি বের হয়ে এসে তারপরে বললেন যে ভাই আমার এটা, আমি বের হয়ে আসছি না, সার্ভাইভ করতে পারবেন। কিন্তু সার্ভাইভ করা এবং সুস্থভাবে লাইফ লিড করা কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে? এই জন্য হচ্ছে যে প্রতিদিন আপনার কিডনি, আপনার লিভার, আপাদমস্তক, ওই যে আমাদের জাহাঙ্গীর ভাই বলে হলিস্টিক অ্যাপ্রোচ বা অ্যাডাপ্টোজেন, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরা কথা বলতে পারে না, কিন্তু কিন্তু আপনি কল্পনা করে দেখেন প্রতিনিয়ত তারা কথা বলে, তারা ভালো খাবার চায়, নিউট্রিশন চায়, ভালো জিনিস দিয়ে আপনাকে সার্ভাইভ করানোর জন্য, ভালো মতো রাখার জন্য। কিন্তু আপনার, আমরা কি এটা করছি? আমরা সিচুয়েশনটা টোটালি অ্যাডভার্স করে দিচ্ছি। তো সবার প্রতি যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা ফ্যামিলিতে যদি মনে করেন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, অ্যাটলিস্ট তাদের কথা বাদ দিলাম, যদি নিজেকে ভালোবাসেন, আপনার আপনার হচ্ছে অ্যাটলিস্ট মাশরুম খাওয়া শুরু করে দেন। কারণ মাশরুম এটা পরীক্ষিত, এটা সারা বিশ্বব্যাপী রিকগনাইজ। এবং আমরা হচ্ছে এমন একটা কোম্পানিতে আছি যেটাকে বলা হয় মার্কেট লিডিং, অর্থাৎ গ্যানোডার্মা লিডিং কোম্পানি। অর্থাৎ আমরা গ্যানোডার্মাটা সারা পৃথিবীতে লিড দিচ্ছি। 5টা কোম্পানি আছে যারা গ্যানোডার্মাকে লিড দিচ্ছে সারা পৃথিবীর মধ্যে। তার ভিতরে ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি হচ্ছে ডিএক্সএল, তারা সারা পৃথিবীতে আপনার হচ্ছে গ্যানোডার্মাকে লিড দিচ্ছে। তাহলে আমরা এমন একটা, যার সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে, যার কোরআন হাদিসে পর্যন্ত এটার আলোচনা আছে। ঠিক আছে? বছরের পর বছর আপনার এটা নিয়ে গবেষণা হচ্ছে। এই জন্য যদি আসলেই আমরা নিজেদেরকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, অ্যাটলিস্ট প্রোডাক্টটা আপনার ঢোকান। কারণ যখন শুনবেন যে আপনি প্রবলেমে পড়ে গেছেন, তাহলে কিন্তু দেখবেন যে পানির মতো টাকা এখন হয়তো বা মাসে কিছু একটা বাজেট যদি আপনি হেলথের পেছনে রাখেন, আপনি সারা জীবন সুস্থভাবে লাইফ লিড করবেন। কিন্তু প্রবলেম যখন আপনি, আপনার ভিতরে আপনার আইডেন্টিফাইড হয়ে যাবে, যখন প্রবলেম ডিটেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার পানির মতো টাকা চলে যাবে। যা এখন ইনকাম করতেছেন তার 4 গুণ 5 গুণ যাবে একটা টেস্টে, দুইটা টেস্টে, একটা অপারেশনে। কিন্তু সেই আগের অবস্থায় কিন্তু ফিরে আসতে পারবে। এবং আমাদের লাইফস্টাইল এবং আমরা খুবই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আপনি অবিশ্বাস্য। ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে থাকুন, নিশ্চিত করেন যে টুথপেস্ট আছে কিনা, নিশ্চিত করেন সাবানটা আছে কিনা, নিশ্চিত করেন ডেইলি অন্তত 2-1 কাপ চা কফি খাচ্ছেন না, নিশ্চিত করেন একটু মাশরুম ডেইলি আপনি খাচ্ছেন কিনা। ঠিক আছে? আপনার বাচ্চাকে একটু কোকুজি খাওয়াচ্ছেন কিনা, আপনার বাচ্চাকে একটু জেল খাওয়াচ্ছেন কিনা, একটু মানে স্পিরুলিনা খাওয়াচ্ছেন কিনা, এটা নিশ্চিত করেন। এটা নিশ্চিত করেন। ঠিক আছে? তো যারাই আছেন প্রোডাক্টের সাথে থাকেন, আমাদের এই মেন, আমাদের ম্যাজিকটাই কিন্তু, আমাদের বিজনেসের ম্যাজিকটাই কিন্তু আমাদের প্রোডাক্ট। সেটা হচ্ছে এই জন্য আমাদের যে ফাউন্ডার দাতুক ডক্টর লি ফিউজিন, উনি সবসময় বলতেন যে ইউ হ্যাভ টু বি দা প্রোডাক্ট অফ দি প্রোডাক্ট। মানে যে প্রোডাক্ট ব্যবহার করবে না, সে জীবনে কোনোদিনও ডিএক্সএন এর একজন ভালো লিডার হইতে পারবে না। যে প্রোডাক্ট ব্যবহার নিজে না করবে, ফ্যামিলিতে না করাবে। কারণ প্রোডাক্টের প্রতি যখন আপনার ফেইথ আসবে, যখন জাহাঙ্গীর ভাই মেডিকেল টার্মের অনেক কথা বলছে,
তারপরে হচ্ছে একদম সহজ ভাষায় বলছে, তারপরেও কিন্তু আমরা অনেকে মেডিকেল টার্মের অনেক কিছু বুঝবো না। এর যে আরো কঠিন আলোচনা আছে যেটা সে করে নাই, যেগুলো আপনারা নিতেই পারবেন না। যেমন জাহাঙ্গীর ভাই যদি আলোচনা করে যে মাশরুমের ভিতরে 5টা মেজর ইনগ্রেডিয়েন্টস আছে যেটাকে টাইটার পেনোয়েটস বলা হয়, আপনারা টাইটার পেনোয়েটস এর নামই অনেক উচ্চারণ করতে সমস্যা হয়ে যাবে। অ্যাডোনোসিন নাম উচ্চারণ করতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। গ্যানোডারিক এসেন্স যেগুলো হচ্ছে এই গ্যানোডার মধ্যে আছে, এইগুলো মেডিকেল টার্মের কথা কিন্তু আমরা এত এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু কি করতে পারবো জানেন, যে এইগুলো আছে এগুলো আমরা বিশ্বাস করবো যে ও মাই গড এত চমৎকার চমৎকার ইনগ্রেডিয়েন্টস এই জ্ঞানোডার্মার ভিতরে আছে। আপনি যখন খাবেন, খাওয়ার পরে যখন রেসপন্স করবেন, তখন কিন্তু রেসপন্স পাবেন, তখন কিন্তু আপনি ফিল করবেন যে আমার এত কিছু বোঝার দরকার নেই, আমি যেহেতু এটা থেকে রেসপন্স পাচ্ছি। আপনার এই যে বিশ্বাস, আপনার ইনার বিলিভ যেটা, এই বিশ্বাসের কারণেই কিন্তু আপনার বিজনেস এগিয়ে যাবে, কারণ আপনি বিশ্বাস করেন এটার যে ম্যাজিক আছে প্রোডাক্ট। আমাদের এখানে ই আছে, আজকে বিশ্বাস করেন আমি এইটা, আমি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আলোচনা করতে করতে একটু দেখাই যেটার ম্যাজিকটা আমি আপনাদের দেখাই। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো আজকে যে যে ঘটনাটা ঘটলো, এটা পাওয়ারটা দেখেন যে আপনার এই জ্ঞানোরামার কি পাওয়ার আছে, প্রোডাক্টের কি পাওয়ার আছে। সেটা হলো এই কয়েকটা কেস স্টাডি বলি। কেস স্টাডির ভিতরে আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটা মহামারী একটা ধারণ করছে, যে মহামারীটা হচ্ছে আপনার ডায়াবেটিক্স। অনেকের ডায়াবেটিক্স পাওয়া যাচ্ছে, এবং আমরা জানি যে ডায়াবেটিক্সটা হচ্ছে আপনার কিউরেবল না। এটা যদি একবার কারো হয়ে যায়, একবার যদি কারো হয়ে যায় তাহলে সেটা সারা জীবন বহন করতে হয়। এটা কিন্তু আমাদের আমাদের বিশেষ করে বাংলাদেশের পারসেপশনে এইটাই মানুষে বিশ্বাস করে, বলে কি যে একবার যদি কারো ডায়াবেটিক্স হয়ে যায় তাহলে কিন্তু তাকে আম, আপনার এটা হচ্ছে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। এবং এটা এমন একটা রোগ, এটা রোগ না আবার হচ্ছে সব রোগের মনে করেন যে ফাদার এবং মাদার, দেখবেন যে আপনাকে আস্তে 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 কিডনি লিভার সবকিছু ড্যামেজ করে দিবে একদম, ওরা আপনাকে সিস্টেমটাকে করে দিবে। কিন্তু অলৌকিক ঘটনা কি জানেন, অলৌকিক ঘটনা হচ্ছে যে আমাদের দেশে এখন এই চিকিৎসা নিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু হয়েছে, ঠিক আছে। চিকিৎসা নিয়ে ব্যবসা শুরু হয়েছে, এটা সবাই জানি যে আমাদের এখন ব্যবসা খাতটা এত কমার্শিয়াল হয়ে যাচ্ছে, আপনারা খবরে দেখবেন যে অনেক মানুষ মারা যাচ্ছে ভুল চিকিৎসার কারণে, রং চিকিৎসার কারণে, ঠিক আছে। এই যে আপনারা পত্র পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন। কিন্তু দেখেন যে এই 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 যারা হচ্ছে যে যারা অনেক আবার ডাক্তাররা আছে, তারা কিন্তু আসলে মেডিসিন ছাড়া কিভাবে ডায়াবেটিস ভালো করা যায় তার অনেক টিপস তারা দিচ্ছে, এবং দ্যাটস ট্রু, মেডিসিন ছাড়াও কিন্তু ভালো থাকা যায়। আর মেডিসিনটাতে যখন আপনি জড়ায় গেলেন তখন কিন্তু এটার ওই যে প্রবলেম গুলো, সাইড এফেক্ট গুলা, তারপরে হচ্ছে আপনার কমপ্লিকেশনস গুলো আসতে থাকবে। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে তার এই ধরনের কমপ্লিকেশন, যে কোনো কমপ্লিকেশন থাকুক না কেন, আপনি যদি একদম বুস্টার ডোজে যদি আর জি জিএল স্পিরুলিনা আমাদের মরিনজি খাইতে পারেন, নট অনলি আমি বলছি যে জাস্ট ডায়াবেটিক, আমি যেটা বলছি যে যে কোনো অবস্টাকল থাকুক না কেন আপনি ডাক্তারের একটা চিকিৎসা নেন, কিন্তু পাশাপাশি এই জিনিসগুলো সুপার ফুড হিসেবে আপনি একদম বুস্টার ডোজে 6 মাস করেন না, 6 মাস খান। যদি মনে করেন যে আপনি আসলেই আপনি কোনো চেঞ্জেস দেখতে না পাচ্ছেন, তখন মনে করবেন যে আমরা আসলে রং কথা বলছি। But আমরা রং কথা বলছি না। আমি বিশেষ করে 2-3 মাসের কয়েকটা এক্সপেরিয়েন্স, যেমন আমাদের এখানে কে আছে আমি দেখি, আমাদের ইয়ে আছে কিনা, আমাদের ইন্ডিয়া থেকে আমাদের সাগর ব্যাপারী আছেন কিনা। দাদা আছেন, সাগর ব্যাপারী আছেন, হ্যাঁ সাগর ব্যাপারী আছে। এই যে সাগর ব্যাপারী দাদা আছেন আপনি, আপনাকে আমি, হ্যাঁ দাদা আছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই দাদা যে আছি, এই শুনতে যে পাচ্ছি। দাদা, আপনার আপনার ওই যে যে ফ্রেন্ড অনিমেষ না কি যেন, উনি উনি আসছিলেন, উনি তো আপনার ফ্রেন্ড তাই না? উনি একটা প্রবলেম নিয়ে আসছিল, ওনার যে প্রবলেমে পড়ছিল, যে লোকটাকে নিয়ে আসছে ওনার বন্ধু না অন্য কিছু হয়, যাই হোক। দেখেন আমি যখন উনি প্রথম যেদিন আসছে, ওনার মাথা, তারপরে হচ্ছে হাত, শরীরের অবস্থা দেখে আমি মনে করেন যে মানে আমি নিজে কি হয়ে গেছে, মানে এত বিভৎস তাকে দেখা যাচ্ছে, মাথার মাথার ইয়ে যে ফেটে গেছে, মানে তার কি প্রবলেম এটা বুঝতেই পারছেন অনেক সময়। কিন্তু আমি কি প্রবলেম, যেমন হচ্ছে তার অ্যালার্জি প্রবলেম, তারপরে হচ্ছে যে এই যে চুলকাইতে চুলকাইতে রক্ত পড়ে যায়, তারপরে হচ্ছে ফেটে ফুটে গেছে এই দিক দিয়ে। কিন্তু একদম ট্রিমেন্ডাসলি উনি, ওনাকে আমি যে প্রোডাক্ট গুলো দিছিলাম, এই যে আমাদের কমন আর জি জিএল স্পিরুলিনা লায়ন্স মিন কর্ডিসেপস, একটা বুস্টার ডোজ দিলাম, বিশ্বাস করেন উনি লাস্ট যে কয়েকদিন আগে আসলেন, আসার পরে আমি নিজেই হতবাক হয়ে গেছি যে কি ইমপ্রুভমেন্ট হয়েছে, ঠিক আছে। তো কি ইমপ্রুভমেন্ট হয়েছে। সো
এইরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো মডার্ন মেডিসিনে আপনার কিন্তু তেমন একটা খুব একটা রেজাল্ট না পাওয়া গেলেও দেখা গেছে ওই মডার্ন মেডিসিনের পাশাপাশি যখন আমাদের এটা তারা আহ, নিচ্ছে, তখন কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আমি যেটা দেখাইতে চাইছিলাম, দেখেন, আমি আমি স্ক্রিন শেয়ার করি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করলে আমার আমার হচ্ছে স্ক্রিন শেয়ার করি, যে বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই ভদ্রলোক হচ্ছে আমাদের ইয়াতে আছে, বাংলাদেশ পুলিশে আছে। ওনার একটা ইয়ে আছে, মানে প্রবলেম আছে। সেটা হচ্ছে উনি যে প্রবলেমটার কথা বলছে, যেমন ধরেন যে যে প্রবলেমটা থাকলে যে এখানে আছে, আমি রিপোর্টটা দেখাই। রিপোর্টটা আমার সিমেন্স রিপোর্টের শুক্রাণু কম ছিল। এই প্রোডাক্টটা উনি খাওয়া শেষ হয়ে গেছে, রিঅর্ডার, এগুলো কিন্তু রিঅর্ডার। ঠিক আছে, অর্থাৎ সে রিঅর্ডার করছে যে তার আবারও লাগবে। আমার সিমেন্স রিপোর্ট শুক্রাণু কম ছিল, তো ঈদের পরে রিপোর্ট আবার করবে, কিন্তু আবার রিপোর্ট করবে, মানে সে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। আমি তাকে দেখেন যে কি কি আবার লাগবে, এটা আমি তাকে একটা ইয়ে দিয়ে দিছি। তো এতে দেখেন যে বাংলাদেশের পুলিশে কিন্তু উনি আছে, এরকম আমাদের অনেক আছে যারা ফিডব্যাক দিচ্ছে প্রোডাক্টের, যে আসলে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করছে, কিভাবে। দেখেন উনি অনেক টাকা খরচ করছে, অনেক টাকা খরচ করছে। আমাদের আরেকটা দেখালাম না, আমাদের মিজান ভাই নামে এক ভদ্রলোক আছে, উনি আপনার হচ্ছে ইন্ডিয়া থেকে দেখলাম দাদা, ইন্ডিয়া থেকে আমাদের ওই লোক মিজান ভাই নামে কেউ পারচেস করছে, রাইট? সাগরদা, দাদা আছেন আপনি? হ্যাঁ। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা আছি। হ্যাঁ, ওই আমার মিজান ভাই নামে একজন পারচেস করছে, রাইট? এই গত, হ্যাঁ, পারচেস করেছে উনি, হ্যাঁ। ওনাকে তো আরজিএল 360 দেওয়ার কথা ছিল না দাদা? আপনার কি 360 ছিল না? 360 ছিল, এবং উনি আসলে লাস্ট মোমেন্টে ট্রিটমেন্টের পরে কিছু কেনাকাটা করে ফেলেছেন, তো আসলে ওনার কিছু ও আচ্ছা। ফাইন্যান্সিয়াল হ্যাঁ। প্রবলেমের জন্য উনি নিতে পারেননি। তো আচ্ছা। উনি আমাকে বললেন যে আমি হয়তো বা এই মাসের তো আর হবে না, সামনের মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবার আসবো। হ্যাঁ, দেখেন উনার কি, উনি উনার দেখেন যে প্রোডাক্ট, আমি সেই জন্য বলছি যে আপনি প্রোডাক্টের উপরে 100% ফেইথ রাখেন। আমাদের মেইন পাওয়ার হচ্ছে প্রোডাক্ট। উনি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট পারচেস করছে, উনি বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা যখন নিল, নেওয়ার পরে যখন যে সকল রেজাল্ট পাওয়া শুরু করছে, এবং আমি যখনই বলছি যে ভাই ইন্ডিয়া থেকে নিলে একটু কম দামে পাবেন, ঠিক আছে, একটু কমে নিতে পারবেন, উনি কিন্তু ইন্ডিয়া থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসছে। তাহলে দেখেন যে আমাদের প্রোডাক্ট, একটা প্রোডাক্টের উপরে যখন আপনার ট্রাস্ট আসবে, বিশ্বাস, বিজনেসটা এমনিতেই হবে। কিন্তু আপনি প্রোডাক্টই ইউজ করেন না, আপনার বাসায় লাক্স সাবান, বাসায় ক্লোজ আপ, বাসায় পেপসোডেন্ট, ঠিক আছে, বাসায় আপনার হচ্ছে অন্যান্য কফি, চা কফি, আপনি টং দোকানের চা খান, ওইটা করে আপনি ডিএক্সএন এর ফিলিংস বা আপনার ডিএক্সএন এর ব্যবসায় আসলে খুব একটা আমার মনে হয় না যে সুবিধা করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা যেটা বলছি সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা ফ্যামিলিতে আগে নিশ্চিত করেন, একদম 100% নিশ্চিত করেন যে প্রতিদিন মাশরুমের সাথে আছেন, প্রতিদিন এর সাথে আছেন। আমি যে প্রবলেমের কথা বলছিলাম, যে কোনো প্রবলেমে দিয়ে হোক না কেন, একটা না, আমাদের কিছু ককটেল কি বলা হয়, ডোজেস আছে, যেটাকে বলা হয় যে অবজারভেশন থিওরি আছে। এই অবজারভেশন থিওরি নিয়ে আমরা আর একদিন কথা বলবো, যেটা জ্ঞানোডার্মার ভিতরে আছে, যে অবজারভেশন থিওরি আছে, যে কিভাবে আপনার যত জটিল এবং কঠিন প্রবলেমে থাকুক না কেন, আপনি আপনার ওই যে মেডিসিন খাচ্ছেন সেটার পাশাপাশি যদি একটা অবজারভেশন থিওরি নিতে পারেন, তাহলে যে প্রবলেমই থাকুক না কেন সেটা ইনশাল্লাহ দেখবেন যে আপনি আলটিমেটলি ইমপ্রুভ পাওয়া শুরু করছেন। এবং এই যে ডায়াবেটিক্স এর কথা বলতেছিলাম না, আপনারা আরজি, জিএল, স্পিরুলিনা, মোরিঙ্গা, এগুলো একদম যেভাবে মুড়ি খায় না, যদি ওইভাবে খাইতে পারেন, যে অন্তত 6 থেকে 6 মাস, ঠিক আছে, 6 মাস পরে দেখেন আপনার, আই থিংক যে আপনার যে প্রবলেম আছে সে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের মাশরুমকে বলা হয় হচ্ছে, গ্যানোডার্মাকে বলা হচ্ছে যে আপনার কি, যে সেলুলার ফুড। আর সেলুলার সেলটা যদি ঠিক হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার বডির ভিতরে যত সমস্যাই থাকুক না কেন, এটা আলটিমেটলি সেটা আস্তে 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 রিভার্স করবে, ঠিক আছে, রিভার্স হয়ে যাবে। তো এগুলোর উপরে ফেথ রাখুন, প্রোডাক্টটা ঢোকান। তো আজকে আমাদের অনেক রাত হয়ে গেছে, আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা আর একটা করবো, সেটা হচ্ছে জ্ঞানোথেরাপি দিয়ে। জ্ঞানোথেরাপি, এটা আবার একটা ওয়ান্ডারফুল প্রোগ্রাম। জ্ঞানোথেরাপি নিয়ে আমরা আবার আসবো। তো আশা করি যে আজকে প্রোগ্রাম যারা শুনলেন তারা কিছু বুঝছেন, অবশ্যই নোট করছেন। তবে যাই কিছু করেন না কেন, মাশরুমের সাথে থাকেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে। বাচ্চাকে ভালোবাসলে, ফ্যামিলিকে ভালোবাসলে, নিজেকে ভালোবাসলে, ঠিক আছে। এই জন্য যেটা বলছে আমাদের জাহাঙ্গীর ভাই, এটা কিন্তু অ্যাবসলিউটলি কথাটার ভ্যালু আছে। সেটা হলো যে আপনার কি পাওয়া যাবে না, আপনার ওই
ভালো জিনিস অর্থাৎ ভালো খাবার কম দামে পাওয়া যাবে না, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো সেটা আপনি কম দামে পাবেন না। ঠিক আছে। আর এবং এই শরীরের যে স্বাস্থ্যের চেয়ে দামি আসলে কোনো কিছুই নাই। ওই যে যেটা বললাম যে একটা সময় আপনার সবই থাকবে, এভরিথিং আপনার থাকবে, কিন্তু যখন স্বাস্থ্যটা থাকবে না তখন এই টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি আলটিমেটলি কিন্তু কোনোই কাজে আসবে না। সো দ্যাটস ওয়াই যেটা করেন আপনারা সেটা হচ্ছে